আহ, কি করছেন? ছাড়ুন। আমাকে এভাবে কিস করছেন কেন? ছি, লোকজন দেখছে। দেখলে দেখুক, তাতে আমার কিছু যায় আসে না। তোকে আমার ভালো লাগছে, তোকে আমার চাই। চাই মানে কি? আমি কি কোনো পণ্য নাকি চাইলেই পাবেন? তাছাড়া আপনার মতো গণ্ডি মেয়েকে কোনো ছেলেই চাইবে না। শুন, ভুলে যাস না আমি এই এলাকার ডন। তুই চাইলেই আমার থেকে পালাতে পারবি না। আপনি আমার পিছনে লাগলেন কেন বলুন তো? আর এমনি গুন্ডি মেয়েদের আমার পছন্দ না। মেয়ে মানুষ হবে ভদ্র, সুশীল। আপনার পোশাক দেখেছেন? ছি ছি, তাকাতেই লজ্জা লাগে। আরে জান, তুমি আছো পোশাক নিয়ে। তোমার সামনে তো আমি পোশাক ছাড়াই ঘুরবো। নাউজুবিল্লাহ, কী সব বলেন? আপনার ভিতরে কি মিনিমাম লজ্জা নাই? একটা ছেলের সামনে এভাবে কথা বলা যায়? আর তাছাড়া আমাদের তো আজকেই দেখা হলো, প্রথম দেখাতেই কিস করে দিলেন। তাতে কি হয়েছে জান? আমি নিজের মধ্যে কিছু চেপে রাখতে পারি না। যা মনে তাই মুখে। তোমাকে আমার ভালো লাগছে, তাই তোমাকে আমার করব। ছাড়ুন আপনার ফালতু কথা, সরুন আমার সামনে থেকে, আমাকে যেতে দিন। অনয় পাশ থেকে যেতে নিলে নিশিতাকে আবার টেনে কাছে নিয়ে এলো। কোনো কথা ছাড়াই আবার অয়নের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অয়ন বেচারা শক্ট, এ কি হচ্ছে তার সাথে? ছি, মানুষ দেখছে, এবার কি হবে? আর নিশিকে ঠেলে সরতে গেল। নিশি না সরে তার ঠোঁট কামড়ে ধরে কিস করতে লাগলো। 10 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, নাইস টেস্ট। এখন থেকে প্রতিদিন চাই আমার এটা। আপনাকে তো আদর করবে জান, এসো। আমি তো সেটাই চাই, তুমি আমাকে খুব আদর করো। বেহায়া। তোমার জন্য। অয়ন রেগে চলে গেল। নিশি সেদিকে তাকিয়ে রইল। ফোন বের করতেই টুং করে একটা শব্দ হলো। নিশি সেদিকে তাকিয়ে বাঁকা হেসে রিপ্লাই করলো। ইয়েস, আই এম কামিং। সব প্রস্তুত করো, আমি আসছি। এবার খেলা হবে। নিশির চোখ জ্বলে উঠল হঠাৎ করে, যেন এই চোখের ভিতরেই অজানা কোনো গোপন কিছু লুকিয়ে রাখা আছে। তার চোখ দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। সে ফোন পকেটে ঢুকিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তার সাথে তার দুজন চেলাও গেল নিশির পিছন পিছন। তারা যেতেই যেন পরিবেশটা শান্ত হলো। এই মেয়ে যেখানে যায় সেখানে আগুনের ফুলকি জ্বলে। এবার সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। অন ক্যান্টিনের পাশে গেল। তার বন্ধু রাফির কাছে গিয়ে বলল, ভাই, তুই তো ডন নিশি আপুর নজরে পড়ে গেছিস। এবার কি করবি? আবার এই ফালতু কথা বলে মেজাজ গরম করিস না তো। মেয়ে মানুষ এমন বেহায়া হয় জানতাম না আমি। আরে, নিশি আপুকে তো অনেক দিন ধরে চিনি, কিন্তু কোনো ছেলের সাথে এভাবে কখনো দেখি নাই। এসব মেয়েদের ক্যারেক্টার এমনই হয়, আজ একটা তো কাল একটা। এসব বাদ দে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। পুরো ভার্সিটি দেখলো, সবাই চিচি করবে। কেউ কিছু করবে না। নিশির জিনিসে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না। নিশির জিনিস মানে কি শালা? ও কি আমাকে কিনে নিছে? আরে ভাই, রাগ করিস না। চল ক্লাসে যাই। রাফির কথাই আরেকবার রেগে গিয়ে অয়ন ঘাড় ঘুরিয়ে সোজা হেঁটে চলে গেল ক্লাসরুমের দিকে। মুখটা লাল, চোখ দুটো রাগে কাঁপছে। আর এমনি নয়, স্পষ্ট কিসের দাগ বসে আছে, যেটা আয়না দেখলেই বোঝা যাবে। আর যেটা অয়ন নিজের মনে সহ্য করতে পারছে না। অয়ন দরজা ঠেলে ঢুকতেই সবাই একবার তাকালো। অয়ন চোখ নামিয়ে সোজা নিজের বেঞ্চে গিয়ে বসলো। রাফিও পাশে বসলো। স্যার ঢুকতেই পুরো ক্লাস চুপ হয়ে গেল, কিন্তু অয়নের মাথায় কিছু ঢুকছে না। মাথার মধ্যে শুধু একটাই সাউন্ড, ঠোঁট কামড়াচ্ছে। 10 মিনিট। ছি, মানুষ দেখছে। অয়ন মাথা নিচু করে গম্ভীর হয়ে বসে আছে। হঠাৎ নিজের ঠোঁটে হাত যেতেই আবারও শকড হয়ে উঠল। দূর শালি, কামড়াইছে যে, ব্যথা করছে এখনো। এ কোন ধরনের মেয়ে রে বাবা? গুন্ডা নাকি পাগল? আরে, প্রথম দেখায় কেউ কিস করে, সেটাও আবার। উফ, ধুর ধুর ধুর, মুখ উঠাইতেও লজ্জা লাগতেছে। স্যার লেকচার দিচ্ছেন, কিন্তু অয়নের মনে যেন শব্দগুলো ঢুকছে না, সব ঘোলাটে শোনাচ্ছে। অয়ন হঠাৎ তার ঠোঁট চেপে ধরে মাথা নাড়ালো বিরক্তিতে। অয়ন, তুমি কি আমার কথা শুনেছো? জি, জি স্যার, শুনছি। তাহলে বলো, আমি এখন যে ডায়াগ্রামটা বোঝালাম, এতে রাইবোজাম কোথায়? অয়ন হাবুডুবু খেতে লাগলো। সামনে বোর্ড, তাকেও তার চোখ যেন ঝাপসা। মাথায় শুধু নিশির হেসে ফিস ফিস করা কণ্ঠ। নাইস টেস্ট। এখন থেকে প্রতিদিন চাই। স্যার, আমি আসলে আয়নের মন আজ কোথায় উড়ে গেছে মনে হয়।
রাফি তুমি বলো। পুরো ক্লাস হেসে উঠল। অয়ন ঠোঁট কামড়ে মুখ নামিয়ে ফেল। খুব রাগ হচ্ছে নিজের ওপর। মনের ভেতর আবার শুরু হলো কালাকালি। এই ডনটাকে দেখলে খবর আছে, একবার হাতের কাছে পাইলে ধুর, ওর সামনে গেলেই তো ভয় লাগে। মুখোমুখি হলে আবার লাফ দিয়ে কিস করে বসবে। ভাই, তোর ঠোঁটে তো লাল কেন? কিসের দাগ নাকি? রাফি, আর একটা কথা বললে তোর মাথায় বই দিয়ে মারবো। আরে ঠিক আছে ঠিক আছে। কিন্তু অয়ন পুরো ক্লাসে একবার ছেড়ের দিকে তাকালো না, শুধু মাথা নিচু করে বাক্য সাজাচ্ছে। নিশিকে দেখলে কি বলবে, কিভাবে বাঁচবে, কিভাবে দূরে থাকবে। কিন্তু যতই ভাবছে একটা দৃশ্য সামনে ভেসে উঠছে। নিশি সেই ঠান্ডা আগুনে ভরা চোখের, ঠোঁট কামড়ে ধরে রাখা তার সেই কথা। তুমি চাইলেও আমার থেকে পালাতে পারবি না। শালি পাগলি, আমার কি দোষ? কে বলছে আমাকে ভালো লাগতে? কারে পাইলাম রে? লেকচার শেষ হতেই স্যার বেরিয়ে গেলেন। অয়ন ব্যাগ কাঁধে তুলে দাঁড়াতে রাফি ফিসফিস করে বলল, ভাই, একটা কথা না বললি না? এই যে পুরো ক্লাসে তুই চুপচাপ বসেছিলি, নেশে আপু আসলে কি কইব? ওই বেচাল, ওই বাচাল মেয়েটা মানুষ হলে কথা বলতাম। যা মানুষ দেখছে আজ, আমার কি মান ইজ্জত নাই? কিন্তু ভাই, ডন নেশে আপু কাউরে এভাবে কখনো দেখি নাই। আমার মনে হয় তোর পেছনের কারণ আছে। কারণ মানে? ভাই, গতরাতে নাকি নিশি আপু কারো ওপর খুব রেগেছিল, আর সে বলছিল যাকে চাই তাকে নিতে না পারলে আমার নাম নিশি না। মানে কি রে শালা? সে কি আমাকে নিয়েই বলছিল? আর কাদেরই বা বলবে ভাই? অয়ন হঠাৎ শরীর ঠান্ডা হয়ে গেল, বুকটা ধুকপুক করছে, মনে হচ্ছে ঝড় আসছে। ঠিক তখনই হলওয়ে কেঁপে উঠল বোটের শব্দে। হলুদ কালো জ্যাকেট পরা দুজন চেলা, ডন নিশি চেলা, সোজা ক্লাসের দরজায় দাঁড়ালো। সবাই নিস্তব্ধ। একজন ঠান্ডা ভঙ্গিতে বলল, অয়ন ভাই, আপু ডাকছে। অয়ন হা করে তাকিয়ে থাকলো, গলার ভিতর শুকনো লালা। এখন কি হবে? নিশি আবার কি করতে চাচ্ছে? ক্লাসের দরজায় দাঁড়িয়ে থাকা দুজন চেলা যেন পুরো বাতাসটাই আটকে ফেলল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। অয়ন দাঁড়িয়ে আছে চুপচাপ, কিন্তু তার বুকে ধুকপুকানি বাইরে থেকেও শোনা যাচ্ছে যেন। একজন চেলা এগিয়ে এলো। চলুন অয়ন ভাই, আপু ডাকছে। আমি যেতে পারবো না। ক্লাস আছে, কাজ আছে। আপু বলেছে না যেতে চাইলে তুলে নিতে হবে। আপনি নিজে যাবেন নাকি আমরা কোলে করে নিয়ে যাব? অয়ন আর রাফি দুজনেই হা হয়ে তাকিয়ে আছে। এভাবে কেউ কাউকে হুমকি দেয়? ক্লাসে সবাই শিহরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফি ফিসফিস করে বলল, ভাই, যা যা, আপুদের সাথে যুদ্ধ করে পারবি না। শালা তুই থাক, আমি যাই দেখি কি চাই আবার। অগত্যা অয়ন ব্যাগটা তুলে চেলাদের সাথে হাঁটতে লাগলো। পিছন থেকে পুরো ক্লাস নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। বাইরে এসে অয়নের চোখ ছানা বড়া। নিশিতার কালো স্পোর্টস বাইকের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে সেই অদ্ভুত বাঁকা হাসি। অয়ন যেন একটু কাছে এলো। নিশি ঝট করে এগিয়ে এসে তার গলা জড়িয়ে ধরল। আই মিস ইউ বাবু। অয়ন জমে গেল। পাশে থাকা ছাত্রছাত্রীরা এক চোখ করে তাকিয়ে আছে। ছি, কি করেন এসব? ছাড়েন, মানুষ দেখছে না। তারা মানুষ না তো? মানুষ তো আমি আর তুমি। লোকজন দেখলে দেখতে দে, তাতে কি? অয়ন তাকে সরাতে চাইল, কিন্তু নিশির শক্তির কাছে পারল না। ডন আপু যে। নিশি মুখ কাছে এনে আবারও ঠোঁট চেপে ধরল অয়নের ঠোঁটে। অয়নের চক্ষু চর গাছ, মাথা গরম, শরীর গরম, আর লজ্জায় চোখ লাল। আবারও নাইস টেস্ট। তুই তো পুরো অ্যাডিকশন হয়ে যাচ্ছিস। আপনি পাগল নাকি? লজ্জা বলে কিছু আপনারে ছুঁইছে না। যা মন চাই করেন। আমি যা চাই তাই পাই, আর আজ তোকে নিয়ে যাব ডেটে। কি? আমি কোথাও যাচ্ছি না। ডেট শেট এসব আমার দিয়ে হবে না। রাজি না? না, আপনি যান, আমি আমার কাজে যাচ্ছি। ঠিক আছে। নিশি আঙ্গুল তুলে চেলাতে দিকে ইশারা করতে দুই চেলা এগিয়ে এলো। যদি রাজি না হয় ওকে তুলে বাইকে বসাও। এভাবে জোর করা যায় নাকি? আমার সাথে ডেটে যেতে না চাইলে আমি পুরো ভার্সিটির সামনে তোকে আবার কিস করব। ছি, আপনি রীতিমতো অত্যাচার করছেন।
তোর উপরে অত্যাচার করব বলেই তো ভালো লাগে। চল এখন আমার সাথে ডেটে যাবি। বাবু চলো জান, আজ তোর সাথে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, খুব দরকার আছে। অয়ন বাইকের পেছনে উঠে বসলো। বাধ্য হয়ে নিশি হেলমেট পরে পিছনে তাকিয়ে দুষ্টু চোখে বলল, শক্ত করে ধর আমাকে, না হলে পড়ে গিয়ে মরলে কিন্তু কাঁদবো না। মরতে চাই না, কিন্তু আপনাকে ধরে বসা লাগবে কেন? কারণ আমি তোকে ভালোবাসি। বাইক স্টার্ট হতেই পুরো ভার্সিটির সামনে ধুলো উড়ালো। ডন নিশি তার বাবুকে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায়? নিশি বাইক থামালো শহরের একদম চমকপ্রদ লাক্সারি রেস্টুরেন্টের সামনে। অয়ন পেছনে বসে মাথা নিচু করে লজ্জার রাগের মিশ্রণ নিয়ে চুপচাপ, মনের মধ্যে গালিগালাজ চলছে। এই বেচাল মেয়েটা কি করে আমাকে এমন জায়গায় টেনে এনেছে? পুরো রেস্টুরেন্ট দেখছে। ধুর, আমি কার পাল্লায় পড়েছি জানি না, সবাই তো তাকাচ্ছে, লজ্জা লাগে। নিশি বাইকের হেলমেট খুলে রেখে সরাসরি ডান হাতে হাত তুলে ওয়েটারের দিকে ইশারা করলো। হ্যালো, এই আমার জামাই আসছে, আজকে তাকে পুরো আদর আর আপ্যায়ন করতে হবে। জি আপু। অয়ন লাল হয়ে গিয়ে ঠোঁট চেপে ধরল, চোখে জ্বলে উঠেছে লজ্জায়। রেস্টুরেন্টের সবাই গ্রাহক স্টাফ নিশির দিকে তাকিয়ে থমকে গেছে। কেউ কেউ ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। সবাই চুপ করে থাকুন, আপু রেখে গেলে কেউ বাঁচবে না। অয়ন ভাবছে, এ কি হলো? কার কাছে পড়ল সে? যেখানে নিশি যায় সবাই যেন কেঁপে ওঠে। এই ডন মেয়ের সম্মুখে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না। নিশি ধীরে ধীরে অয়নের পাশে এসে বসলো। বাবু ক্লান্ত দেখাচ্ছে, আজ তোমাকে আমি পুরো আদর দেব। ধুর, এই বেহায়া পুরো রেস্টুরেন্টের সামনে বলছে আমি তার বাবু। সবাই তাকাচ্ছে, আমার লজ্জা মেটাতে হবে, না করতে পারবো না। ওয়েটার অয়নের সামনে অর্ডার নিল। নিশির বারবার অয়নের গালে হাত বুলাচ্ছে, চোখে দুষ্টু হাসি। জেনে রাখো বাবু, আমি যেখানেই যাই তুমি সব সময় আমার, আর আজকে সবাই দেখুক। ধুর, এই মেয়েটা আমাকে পুরো ফাঁদে ফেলে দিয়েছে। আমি কি করে এই বেহায়া ডনটাকে সামলাবো? খাবার আসার আগে নিশি অয়নের মুখে ঠোঁটের আঁচড় দিয়ে বলল, তুমি তো এখন আমার, যে কোনো সময় যে কোনো জায়গায় আমি তোমাকে করব। অয়ন লজ্জে হাবুডুবু খাচ্ছে। রেস্টুরেন্টের সবাই চুপচাপ ভয় পেয়ে তাকিয়ে আছে। কেউ কেউ ফিসফিস করছে, কেউ কেউ নিজের খাবারের দিকে তাকিয়ে খাচ্ছে। নিশির চোখে আগুন, ঠোঁটে বাঁকা হাসি আর চুলে তুলনি হেলানো, সব মিলিয়ে রেস্টুরেন্টে যেন তার রাজ্য। অয়ন এখন পুরোপুরি এই রাজ্যের বন্দি। লজ্জা, রাগ আর অদ্ভুত উত্তেজনায় অয়ন হাত বাড়াতে চাইছে, কিন্তু সাহস নেই। চলো বাবু, খেতে থাকো, আমি বরং দেখি তোমাকে। রেস্টুরেন্টের আলো মৃদু, কিন্তু নিশির পরিস্থিতি পুরো জায়গায় আলোকিত করছে। অয়ন পেছনে বসে ঠোঁট কামড়ে লজ্জা আর রাগের মিশ্রণে যেন গলায় কিছু আটকে আছে। মনে মনে সে গালাগালি দিচ্ছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। নিশি ধীরে অয়নের পাশে বসলো, চোখে সেই আগুন, ঠোঁটে দুষ্টু হাসি। হাতের পাতায় হালকা চাপ, পিছনে জ্যাকেটে রাখা পিস্তল। অয়ন চুপ, চোখে চোখ রেখে কিছু বলতে পারছে না। কি কি শুরু করছেন আপনি এভাবে? আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, আপনি একটু দূরে থাকুন। নিশি হেসে উঠে তার দিকে ঝুঁকল। হঠাৎ অয়নের কানে ফিসফিস করে বলল, দূরে থাকা সম্ভব না জান, তুমি তো আমার জান, আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারি বলো? এই বেহায়া কি করছে? ধুর, শুধু আমাকে লজ্জিত করছে। কিন্তু নিশির হাতে পিস্তল আছে, এক কথাও জোরে বলা যাবে না। ধুর, শালা এই হাতে পিস্তল, আমি কি বলবো? মুখ খুললে সে আমাকে মারবে। না, আমি লজ্জায় শেষ। কি করব? দূরে থাকতে বলেছি, না মানছে। নিশি ধীরে অয়নের কাঁধে হালকা হাত রাখলো। তার হৃৎপিণ্ডটা দ্রুত স্পন্দিত হচ্ছে। বাবু তুমি আজকে শুধু আমার, আমি চাই তুমি শুধু আমার দিকে তাকাও, শুধু আমাকে দেখো, আর কিছু ভেবো না। অয়ন লজ্জায় মুখ লাল, চোখে চোখ রাখলেও ঠিক দেখতে পারছে না, শুধু নিশির চোখের আগুনটা অনুভব করছে। মনের মধ্যে গালাগালি, ভয় আর অদ্ভুত উত্তেজনা সব মিলিয়ে ঘোলা। ধুর, এই মেয়েটা আমাকে পুরো ফাঁদে ফেলেছে। আমি কি করব? পালাতে পারবো না। কিছু বললে মরতে হবে, কিছু না বললেও লজ্জা মিটবে না। কি রোম্যান্স, কি বিপদ, কি লজ্জা!
সব একসাথে। নিশি ধীরে তার হাতে থাকা পিস্তলটা স্লিপ করে ব্যাগের ভিতর রাখলো। তার দৃষ্টিতে শুধু অয়ন। চুপ থাকো বাবু, আজকের সময়টা শুধু আমাদের। রেস্টুরেন্টের খাবার শেষ হতেই অয়ন টেবিল থেকে চেয়ার সরিয়ে দাঁড়ালো। চোখ মুখ তার এলোমেলো, রাগে লজ্জায় ভরা। নিশি তখনও কফি হাতে অয়নের দিকে তাকিয়ে মুচকি হাসছে, যেন অয়ন তার সম্পত্তি। অয়ন গভীর শ্বাস নিল, ম্লান কণ্ঠে বলল, প্লিজ, অনেক দেরি হয়েছে, আমাকে এখন যেতে দিন, মা চিন্তা করবে। নিশি কফি থেকে চুমুক দিয়ে দাঁড়িয়ে তার সামনে এসে চোখ বড় বড় করে তাকালো। চিন্তা করবে? চলো বেবি, আমি তোমাকে বাড়িতে নিয়ে আসি। না, কিছুতেই না। আপনি আপনি আমার সাথে আমার বাসায় যাবেন না, আমার মায়ের সামনে? বাপরে, আপনি? কিছুতেই না। নিশি ঠোঁট কামড়ে এক অদ্ভুত হাসি দিল। চোখের মনি কেমন যেন রক্তচক্ষুর মতো লালচে হয়ে উঠল। কেন যাব না? শোনা, কয়েকদিন পরে তো আমি তোমার বউ হব, শ্বশুর শাশুড়িকে চিনতেই হবে, তাই না? অয়ন চেয়ারের পেছনে হাত রেখে যেন নিজের ভারসাম্য ধরে রাখল। কি বললেন? কখনো না। শুনুন, আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না। ও তাই নাকি বাবু? তুই আমাকে বিয়ে করবি না? হ্যাঁ, আপনার মতো লোক, মানে আপনার মতো মাফিয়া ডন টাইপ মেয়েকে কে বিয়ে করবে? আপনার সাথে সংসার অসম্ভব। নিশি চোখ ছোট করে অয়নের দিকে তাকিয়ে রইল। তার আঙ্গুলের ডগা হালকা হালকা টেবিলে ঠুকতে থাকলো, যেন ভেতরে কোনো দানব নড়ছে। মানে তুই আমাকে ফিরিয়ে দিবি? আমাকে? জি, বেশ কয়েকবার বলছি আপনাকে আমি বিয়ে করব না। আপনি যেখানে যান সেখানে গোলমাল, আপনার রাগ, আপনার দৌরাত্ম্য। আমি স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন চাই। শান্তিপূর্ণ? বাবু, তুই ভুল জিনিস খুঁজতেছিস, কারণ তোর শান্তি এখন আমি, আর বিয়ে ওটা তুই চাইলেও এড়াতে পারবি না। এই কথা, এই জোর জবরদস্তি, সবই কারণ আপনি ডন। সবাই আপনাকে ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। নিশি ধীরে ধীরে এগিয়ে এসে অয়নের কলার ধরে কাছে টানলো। তার শ্বাস অয়নের মুখে পড়ছে, অদ্ভুত তাপে ভরা। ভয় পাইস না বাবু, কিন্তু অভ্যাস করে রাখ, আমি যা চাই তা আমি পাই। আমি বাড়ি যাব। চলো আমি দিয়ে আসি। মায়ের সাথে দেখা করব, দেখব কেমন করে এত সুন্দর ছেলে বড় করেছেন। না না না, আপনি মায়ের সামনে গেলে আমি বাঁচব না। যাই হোক, যেভাবেই হোক, শেষ পর্যন্ত তুই আমারই হবি। অয়ন পুরো কাঁপছে, মনে হচ্ছে সামনে কোনো ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছে। নিশির চোখে আগুন, তার ভয়ঙ্কর শান্ত হাসি। নিশি বাইকের হেলমেট খুলে রাখলো, বাইকের পাশে দাঁড়িয়ে আছে। অয়ন হাত মাথার কাছে নিয়ে চুপচাপ। ভেতরে আলো মৃদু, কিন্তু নিশির উপস্থিতি পুরো বাড়িকে আলোকিত করে দিয়েছে। অয়নের লাজুকভাবে দরজা খুলল। মা দাঁড়িয়ে আছে, চোখ বড় করে নিশির দিকে তাকাচ্ছে। তুমি কে? আমি আপনার বৌমা। অয়নের মা হতভম্ব, মুখে কিছু বলার মতো শক্তি নেই, চোখ বড় করে তাকিয়ে আছে। অয়ন অবাক হয়ে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু মুখ চেপে ধরল। মা, উনি মিথ্যা বলছেন। উনি লেডি মাফিয়া, আমাকে জ্বালাতন করছে। আমি তাকে মোটেও পছন্দ করি না। শোনো, বেশি বকাবকি করো না, পছন্দ না হলে তোমার আমাকে বিয়ে করতে হবে। এত জোর করছো কেন? আমার ছেলের তো তোমাকে পছন্দ না। পছন্দ না হলে আমার কিছু যায় আসে না, আমার ওকে ভালো লাগছে, আমি ওকে বিয়ে করব। অয়ন চুপচাপ মনে মনে গালাগালি করছে, কিন্তু নিশির চোখে আগুন আর হাসির সামনে সে কোনো কথা বলতে পারছে না। ধুর, এই মেয়ে মাফিয়া ডন সবই, কিন্তু মায়ের সামনে কিছু করতে পারছি না। দেখছো বাবু, কোথায় গেলে তুমি? মা, তুমি সাহসী, কিন্তু এমনভাবে জোর করা উচিত না। নিশি আর অয়ন একে অপরের দিকে তাকিয়ে আছে। অয়ন লজ্জা, রাগ আর দ্বিধায়, নিশির চোখের আগুন আর মুখে দুষ্ট হাসি, সব মিলিয়ে যেন তাদের মধ্যে নতুন এক টানাপোড়েনের সূচনা। চিন্তা করো না বাবু, আমি এখান থেকে যাচ্ছি না। আমি তোমার বউ হতে চাই, আর তোমাকে সেটা মানতেই হবে। নিশি বসার ঘরের মাঝখানে দাঁড়িয়ে, অয়ন লজ্জায় মাথা নিচু করে। তার মা পুরো হতভম্ব হয়ে তাকিয়ে আছে, বাতাসে অদ্ভুত এক চাপা উত্তেজনা। শোনো মেয়ে, গুন্ডামি বাইরে গিয়ে করো, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে জোর জবরদস্তি চলে না।
নিশি মুচকি হাসি একেবারে মিলান হলো না। অয়নের মা শান্তভাবে কথা বলতে শুরু করলো। আমার ছেলে বারবার বলেছে তোমাকে পছন্দ করে না, তারপরেও কেন জোর করছো ওকে? ওর পছন্দ না হলে তাতে আমার কি? আমি কি আমার পছন্দের জিনিস ফেলে দেই? ওকে আমার ভালো লাগছে, তাই ওকে আমি নিজের করে নিব। অয়নের মা স্তব্ধ। এ মেয়ে না ভয় পায় না থামে। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে বিরক্ত, হতাশ, বিরক্তির চোরাই। আপনি জানতো বিরক্ত করবেন না, বাবা জানলে খুব রাগ করবে। ঠিক আছে যান, এখন যাচ্ছি, পরে আবার আসবো। কথা শেষ করে ধূপধাপ পিছিয়ে অয়নকে লক্ষ্য করে হালকা করে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। অয়ন মাথা নিচু করে ফেল, কান লাল, মুখ লজ্জায় লালচে, মা তাকিয়ে আছে বিস্ময়ে। নিশি দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে আবার পেছনে ফিরে চোখ টিপ দিল। মিস ইউ টু বাবু। নিশি চলে যেতে ঘর নিস্তব্ধ। মা ভুর কুচকে তাকিয়ে আছে, অয়ন লজ্জায় দাঁত কামড়াচ্ছে। ধুর, এটা কোন আতঙ্ক আমার পেছনে লাগলো? মাফিয়া, ডন, রাগী, সব এক প্যাকেটে। এই মেয়ে তোমাকে ছাড়ছে না মোটেও, তবে সাহস আছে মেয়ের, চোখে মুখে দম। মা, এসব বলবে না প্লিজ। তুই জানো না ও কি ভয়ঙ্কর। সন্ধ্যা নামছে শহরে, রাস্তা লাইটে হালকা ঝলকানি। অন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে অদ্ভুত চাপা উত্তেজনা, কারণ আজ নিশি আবার ভাবনা বোনাস দিয়েছে। অন রাফির দিকে তাকিয়ে বলল, রাফি, নিশি আপু আমাদের বাড়িতে গেছিল। এসব কি বলছিস ভাই? হ্যাঁ, ঠিকই বলছি। আমার মাকে বলে এসেছে নাকি আমাকে বিয়ে করবে। সবাই মাথায় হাত দিল। চুপচাপ, হতবাক, কেউ কিছু বলতে পারছে না। ভাই, তুই তো ডেঞ্জারাস মেয়ের পাল্লায় পড়েছিস, এবার ওর থেকে মুক্তি পাবি না। মুক্তি আমার পেতেই হবে। ওকে আমি একদমই পছন্দ করি না। হঠাৎ গেটে এক চেঁচামেচির আওয়াজ। নিশির চেলা দৌড়ে এসে পড়ল। অয়ন ভাই, নিশি আপু আপনাকে ডাকছে। এবার আবার কি চাই? আমি জানি না, ওই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যা ভাই, না হলে আবার তুলে নিয়ে যাবি। অন মাথা নিচু করে বাধ্য হয়ে গাড়ির সামনে চলে গেল। হৃদয় কেঁপে উঠছে, লজ্জা আর রাগ মিশে গেছে। নিশি গাড়ির পিছনে ছিটে দরজা খুলে এক ধাক্কা মেরে ভিতরে ঢুকলো। অন অবাক, চোখ বড়। বাবু এত দেরি? আমি তোমার জন্য অপেক্ষা করছি। অন অদ্ভুতভাবে হতবাক। দরজা বন্ধ হয়ে গেছে। নিশি ভিতরে ঢুকে বসে গেছে, দরজা জোরে আটকে দিল। ধুর, এই মেয়েটা কি করছে? আমি কি করব এখন? নিশি নীরব হেসে তার দিকে এগোচ্ছে। অনে রাগার লজ্জা মিলিয়ে এমন এক চাপা উত্তেজনা যা তাকে চুপ থাকতে বাধ্য করছে। বাবু চুপ, আজ রাতটা শুধু আমার, তুমি পালাতে পারবে না। আর আমি চাই তুমি শুধু আমার দিকে তাকাও। রাতের অন্ধকার, গাড়ির ভিতরে চাপা আলো, নিশির উপস্থিতি পুরো জায়গা ঘরে আলো ছড়িয়ে দিচ্ছে। অন ছিটে বসে, চোখ বড়, হাত ভিজে লজ্জায় ঠোঁট কামড়ে ধরে আছে। নিশি তার পাশে বসে আছে, চোখে দুষ্টু আগুন, ঠোঁটে বাঁকা হাসি। আমাকে যেতে দিন। কি করছেন আপনি? এগুলো ঠিক না। নিশি ধীরে জ্যাকেট খুলে হাত বাড়ালো। একটু আদর করো জান। তোমার আদরের জন্য মন কেমন করছে। আসো কাছে। অন চোখ বড় করে তাকালো, মুখ লাল, রাগার লজ্জার মিশ্রণে ফিসফিস করলো। নাউজুবিল্লাহ, বিয়ের আগে এসব করা হয় না। নিশি হেসে তার দিকে এগিয়ে এলো, হাত দিয়ে অয়নের কাঁধ ধরে কাছে টেনে আনে। অয়ন রেগে যায়, কিন্তু কথা বলে না। বাবু আমরা বিয়ে করবো তো সোনা, ভয় পেও না, একটু আদর করো। নিশির চোখে আগুন, ঠোঁটে বাঁকা হাসি। ধীরে অয়নকে কাছে টেনে এনে গলার দিকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। অয়ন লজ্জা আর রাগে কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ধুর, এই মেয়েটা কি করছে? বিয়ের আগে আদর, কিস? আমি কি করব? পালানো সম্ভব না। নিশি আবার অয়নের ঠোঁটে কিস দিয়ে বলল, দেখো বাবু, আমি চাই তুমি শুধু আমার দিকে তাকাও। আমার আদরের জন্য লজ্জা করো, রাগ করো, সব ঠিক আছে। তোমাকে নিজের মতো আদর করতে চাই। গাড়ির ভিতরে অল্প আলো অয়নের লজ্জা আর রাগে লাল মুখটা আরো স্পষ্ট করে তুলছে। নিশি সিটের কাছে হেলে আছে, চোখ দুটো যেন জ্বলে উঠছে দুষ্টু আগুনে। অয়ন এবার আর চুপ থাকতে পারল না, রাগ ঠিকরে বের হলো। আপনি ভাবলেন কি করে আপনার মতো বেহায়া মেয়েকে আমি বিয়ে করব? আপনার মিনিমাম লজ্জাটুকু নেই। লজ্জা থাকলে আমার সাথে এভাবে ঢলাঢলি করতে
পারতেন না। আমি তো আপনার কেউ না, আমার সাথে এমন করছেন কেন? নিশি থমকে গেল না, বরং চোখ সরু করে তাকালো তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসির নিচে ভয়ঙ্কর দখলদারি। জান, তোমাকে আমি বিয়ে করব। তুমি আমার কেউ না মানে কি? কখনো না, কখনোই না। আমি আপনাকে বিয়ে করব না। আপনার মতো মাফিয়ার ডন, বেহায়া, রুড়ো মেয়েকে আমি জীবনে নেব না। এই কথাটা শুনে নিশির চোখ ঝলকে উঠল। মাত্র 1 সেকেন্ডের মধ্যে তার মুখমণ্ডল বদলে গেল, দুষ্টু হাসি মিলিয়ে গিয়ে আসলো তীব্র রাগ আর অধিকার বোধ। হঠাৎ সে অয়নের মুখটা দুহাত দিয়ে চেপে ধরল। অয়ন চমকে পিছিয়ে যেতে চাইল, কিন্তু জায়গা নেই। বেশি কথা বলো না। যাকে আমি চাই তাকে আমি পাই। তুমি আমার, এটা তুমি চাও বা না চাও। রাগে নিশি হঠাৎ অয়নের ঠোঁটে ঝুঁকে পড়ল। এবার কিস না, যেন কামড়ে কিসকে শুরু করলো। অয়ন চোখ বড় করে শকড। আল্লাহ, এই মেয়েটা পাগল, কামড় দেয় কীভাবে? ছি, কেউ দেখলে কি ভাববে? নিশি তার ঠোঁট কামড়ে ধরে আবার গভীর কিস করতে লাগলো। রাগ, অধিকার, ভালোবাসা সব মিছে তার স্পর্শে। হাত দিয়ে অয়নের গলা ধরে তাকে নিজের দিকে চেপে রাখলো। তুমি বলো না চাই না, আমি দেখিয়ে দেব তোমাকে কিভাবে আমার হওয়া লাগে। চান? রাত প্রায় 10:30। চারপাশ নীরব হয়ে এসেছে। নিশির কালো গাড়িটা রাস্তার পাশে থামতে অয়ন দ্রুত বলল, যেতে দিন আমাকে। আপনি আমার কেউ না, এভাবে আটকাতে পারেন না আমাকে। তুমি আমার কেউ না মানে কি? তোমাকে আমি বিয়ে করব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না সোনা। কখনো না, কখনোই আপনাকে বিয়ে করব না। হঠাৎ নিশির মুখে 1 সেকেন্ডে রাগের আগুন জ্বলে উঠল। সে অয়নের কলার ধরে তার ঠোঁটে কামড়ে কিস করতে লাগলো। অয়ন ছটফট করতে করতে নিজেকে ছাড়িয়ে নিল। দরজা খুলে গাড়ির বাইরে বের হয়ে গেল। পাগল মহিলা, এভাবে জোর করেন কেন? নিশিও বের হলো। রাগে গরম নিঃশ্বাস টানছে, ঠিক তখনই ঠাস একটা গুলির শব্দ কানে বাজলো। অয়ন থম মেরে দাঁড়িয়েছিল, কিন্তু নিশি দেখলো গুলিটা সোজা এসেছে অয়নের দিকে। চোখের পলকে সে অয়নকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। গুলিটা নিশির গায়ের পাশ ঘেঁষে গেল। অয়ন স্তব্ধ হয়ে নিশির দিকে তাকালো। তার চোখে ভয়, শরীর কাঁপছে, চারপাশে কালো ছায়া নড়ল। নিশি চোখ তীক্ষ্ণ করে চিৎকার করে উঠল, কার এত বড় সাহস আমার জানকে গুলি করতে আসে? তোদের জান আজ আমি শেষ করে দিব। তার হাতের ইশারায় অন্ধকার থেকে 3জন লোক লাফ দিয়ে বেরিয়ে এলো। নিশি চেলা, ওটাকে ধরে নিয়ে যাও গোডাউনে। একটা আঙুলও ঠিক থাকবে না, বুঝছো? চেলারা গুলি চালানো লোকটাকে পেঁচিয়ে ধরে গাড়ির দিকে টেনে নিতে লাগলো। হতভম্ব মাটিতে বসে আছে, চেহারায় ফ্যাকাশে ভয়ে। আপনার আপনার শত্রুর আপনার শত্রুই নিশ্চয়ই আমাকে মারতে এসেছে। আমার কোনো শত্রু নাই। আপনি তো দেখছি আমার জীবনটাই রিস্কে ফেলে দিবেন। নিশি দ্রুত নিচু হয়ে অয়নের হাত ধরে উঠিয়ে দাঁড় করালো। তার চোখে রাগ, ভয় আর পাগলামি মিশে আছে। তুমি চিন্তা করো না জান, যে তোমার উপর গুলি চালিয়েছে তার হাত আমি গুড়িয়ে দিব। একটা চিৎকারও বের হবে না ওর, শপথ করে বলতেছি। এ কারণেই বলি, আপনার মতো মানুষ থেকে দূরে থাকতে চাই। আপনার শত্রুরা আমার পেছনে আসবে, আমি মরতে চাই না। তোমার কিছু হতে দেব না সোনা। তোমার উপরে হাত তুলতে গেলে পৃথিবীটা পুড়িয়ে ফেলবো। অন কিছু বলার আগে নিশি তাকে শক্ত করে বুকে টেনে নিল। অন ছটফট করলো, নিশি চালো না। রাস্তার বাতি মাথার উপর জ্বলছে, চেলারা দূরে টার্গেটকে গাড়িতে পড়ছে, আর মাঝখানে এক ডন মেয়ে তার ভয় পাওয়া প্রেমিককে বুকে জড়িয়ে দাঁড়িয়ে। গোডাউনের দিকে লোকটাকে টেনে নিয়ে যাওয়ার পর নিশি একদম চুপচাপ হয়ে গেল। তার চোখে এখনো রাগের আগুন, কিন্তু অয়নের দিকে তাকালে সেই আগুন মুহূর্তেই নরম হয়ে যায়। চলো সোনা, তোমাকে বাড়ি পৌঁছে দেই। অন আর কিছু না বলে ভয়ে কাপা পদক্ষেপে গাড়িতে উঠে বসে। নিশি ড্রাইভ করছে, কিন্তু আজ অস্বাভাবিক নীরব। একবারও উত্তক্ত করলো না, একবারও জোর করলো না, শুধু মাঝে মাঝে তার চোখে আয়নায় অয়নের দিকে তাকাচ্ছে। সেই দুষ্ট চোখ আজ নেই, আছে এক ধরনের সাইলেন্ট পজিটিভনেস। রাস্তা ফাঁকা, গাড়ির ভিতরে লো ফিউশন লাইট জ্বলছে। অয়ন জানালার বাইরে তাকিয়ে আছে, হয়তো নিজের মতো গুম হয়ে। কিছু দূর পরে গাড়িটা তাদের গেটের সামনে থামলো। নিশি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। সোনা, আজ আর তোমাকে বিরক্ত করব না। আজকের রাতটা তুমি ভুলে যাও, এইসব নিয়ে ভাববে না। বাড়িতে যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, কাল দেখা হবে সোনা।
তার গলায় এক ফোঁটা কোমলতা আছে, কিন্তু সেই এমন কোমলতা যা অয়নের বুক কাঁপিয়ে দেয়। অয়ন দরজা খুলতে খুলতেই বলল, হুম, ঠিক আছে। আর কিছু বলার সাহস করল না, মাথা নিচু করে দৌড়ত বাড়ির ভেতরে ঢুকে গেল। নিশি গাড়ি থেকে নামেনি, চুপ করে অয়নকে ভিতরে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল। তার চোখের দৃষ্টি অদ্ভুত, রাগী হলো বাচ্চার মতো কান্না ভেজা। জান, ভয় পেও না, তোমাকে কেউ ছুতে পারবে না আমি থাকতে। গাড়ির ইঞ্জিন আবার গর্জে উঠল। নিশি ধীরে ধীরে গাড়ি নিয়ে চলে গেল অন্ধকার রাস্তায়। দরজা লাগিয়ে অয়ন এমনভাবে হাঁপ চালো যেন পুরো দিন দৌড়েছে। রুমে গিয়ে শার্ট ছুঁড়ে ফেলে ওয়াশরুমে ঢুকে পানি ছিটাতে ছিটাতে বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, এমন ডন মেয়ের সাথে জীবনে দেখা না হলেই বাঁচি। আমার জীবন শেষ করে দেবে একদিন। বিয়েই তো দূরের কথা, আমি তো মরার আগেও শাহাদাতও পড়তে পারবো না। কে জানে আর কত শত্রু তার পেছনে। এভাবে আর চলবে না, দূরে থাকতে হবে, অনেক দূরে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় বসলো। চোখ বন্ধ করতে মনে পড়ল নিশির ঠোঁট কামড়ে কিস করা, তার জড়িয়ে ধরা, তার চোখের পাগলামি, আর তার সেই ডায়লগ, যে তোমাকে গুলি করেছে তার হাত গুড়িয়ে দেব। এই মেয়ে পুরো ক্লাসিক পাগল। আমাকে এভাবে পজিটিভ হয় ডন প্লাস প্রেমিকা, ডাবল মৃত্যু। হাই রে জীবন, কাল আবার দেখা হবে সোনা। এত ভয় পাওয়া যায়? বাইরের রাস্তা ফাঁকা, রাত গভীর, কিন্তু নিশির ফেরার গাড়ির শব্দ যেন এখনো কানে বাজছে। এটা কি ভয় নাকি আরেক ধরনের টান? অয়নের বুকটা বুঝে উঠতে পারছে না। গোডাউনের ভিতর মৃদু লাইট ঝিমঝিম করছে, চারদিকে লোহার ড্রাম, কাঠের বাক্স আর বারুদ, গন্ধে ভরা একটা ঘন অন্ধকার। মাঝখানে একটি চেয়ার বেঁধে রাখা সেই লোক যে কিছুক্ষণ আগে অয়নকে লক্ষ্য করে গুলি করেছিল। তার মুখে রক্ত, শরীর কাঁপছে, চোখে ভয় জলজল করছে। হঠাৎ লোহার দরজা ঠাস করে খুলে গেল। ভেতরে ঢুকলো নিশি। কালো জ্যাকেট, লাল লিপস্টিক, চোখে ভীষণ রাগ। তার চোয়াল দুপাশে দাঁড়ালো সমান করে। সম্মান করে। নিশির হাতে চিকচিক করা ধারালো ছোট্ট নাইফ। সে ধীরে ধীরে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। তোকে একটা কথা বলার সুযোগ দিচ্ছি, কে পাঠিয়েছে তোকে? ঠিকঠাক নাম বল। না, আমি কিছু বলতে পারবো না। যদি বলি আমাকে মেরে ফেলবে। নিশির চোখ সাথে সাথে লাল হয়ে উঠল। সে ঝট করে লোকটার হাত চেপে ধরল, তারপর শাট করে একটা আঙ্গুল কেটে ফেলল। ব্যথায় লোকটা চিৎকার করে উঠল। মাগো! রক্ত ঝরছে, চেয়ার কাঁপছে, গোডাউনে প্রতিধ্বনি হচ্ছে। নিশি শান্তভাবে পকেট থেকে রুমাল বের করে নিজের হাত মুছে নিল, তারপর বলল, একটা সতর্কতা ছিল। আমার জানের দিকে হাত তোলার দুঃসাহস করেছিস, এর জন্য একটা আঙুল কম গেল। এবার বল, কে পাঠিয়েছে তোকে? বলবো না, মৃত্যুর ভয় আমার আছে। ও ঠিক আছে, তুই যেহেতু এত সাহসী, তোর সাহস ভাঙতে কেউ আছে। শুরু করো। হাড় ভাঙা আওয়াজ না শুনলে আমার মাথা ঠান্ডা হবে না। চেলারা এক মুহূর্ত দেরি করলো না। হাতা গুটিয়ে ঠুস ঠাস করে ঘুষি লাতি লোহার রড দিয়ে মারতে লাগলো। লোকটা রক্তে ভিজে গেল, কণ্ঠে আর শব্দ নেই, শুধু গঙ্গানির। নিশি একদম চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তার চোখে রাগ নেই, বরং একটা ভৌতিক শান্তি। কয়েক মিনিট পর সে হাত তুলল। থামো। চেলারা পেছনে সরে দাঁড়ালো। নিশি ফোন বের করে একটা নাম্বার ডায়াল দিল। পিছনে পিক হতে নিশি ঠান্ডা গলায় বলল, হ্যালো, লোকটা তৈরি আছে, নিয়ে যাও, ভালো মতো সাইজ করে দিও। মুখ থেকে যেন নিজেরাই কথা পড়ে যায়। এদিক থেকে ভো ভো করে শব্দ শোনা গেল সম্মতির। কয়েক মুহূর্ত পর তিনজন মাস্ক পরা লোক এসে গোডাউনে ঢুকলো। তারা লোকটাকে তুলে নিয়ে গেল টেনে হিঁচড়ে। লোহার দরজাটা আবার ঠাস করে বন্ধ হয়ে গেল। গোডাউন নিস্তব্ধ। নিশি ধীরে জ্যাকেটটা ঠিক করে হাঁটতে হাঁটতে বেরিয়ে যেতে যেতে বলল, যে আমার জানকে ছোঁয়ার চেষ্টা করবে তাকে আমি নিজের হাতে শেষ করব। তার হাঁটার ভেতর আছে আগুন, প্রতিশোধ, অধিকার। রাতের অন্ধকারে তার ছায়া যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভার্সিটির মূল গেট দিয়ে ঢুকতে নিশি অয়নকে লক্ষ্য করলো। দুষ্টু চোখে ঝলক। হাত দিয়ে অয়নের কাঁধ ধরে টানতে লাগলো। চলো সোনা। অয়ন কিছু বুঝতেই পারল না। রাগা লজ্জায় মিলিয়ে
কপালে ভাঙছে ভীষণ চাপ। তাদের চারপাশে ছাত্রছাত্রীরা ব্যস্ত, কিন্তু নিশি অয়নের হাত ধরে সরাসরি ফাঁকা রুমের দিকে নিয়ে গেল। দরজা ঠাস করে বন্ধ করে দিল। কি শুরু করছেন? আমাকে কি শান্তিতে থাকতে দিবেন না? আজকের দিনটা কি আপনি নষ্ট করতে এসেছেন? শান্তি? তুমি তো আমার শান্তি জান। তোমার কাছে না থাকলে আমার শান্তি লাগে না। কথা শেষ হতে না হতে নিশি হঠাৎ অয়নকে জড়িয়ে ধরল। তার ঠোঁট অয়নের গলায় মুখ ডুবিয়ে দিল। কি করছেন? সরুন বলছি। সরতে পারি যদি তুমি নিজের থেকে আমাকে কিস করো, আর না হলে আজ সারা দিন এখানে থাকতে হবে। অয়ন চোখ বড় বড় করে তাকালো। ভিতর লজ্জা, রাগ আর এক অজানা অস্বস্তি, কিন্তু নিশির চাপের সামনে সে লড়তে পারল না। এই মেয়ে এত জোর, এই অধিকার কিন্তু কেন? আমার ভিতরে এক অদ্ভুত ফিলিংস জেগে উঠছে। নিশি আবার ঘনিষ্ঠ হয়ে কিস করলো। অয়ন বিরক্ত হলো, তার শরীর অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। মাথায় চিৎকার আর বুকে অজানা উত্তেজনা মিলিয়ে তার মন কেঁপে উঠছে। দেখো জান, আজকের দিনটা শুধু আমার। চুপচাপ থাকো আর একটু আমার সঙ্গে থাকো। অয়ন জোর করে নিজেকে সরাতে চাইল, কিন্তু নিশির হাতে সব শক্তি হারালো। ফিরে ফিরে তাকিয়ে দেখছে নিশির চোখে সেই আগুন, সেই অধিকার, সেই রোমাঞ্চ। কি করছি আমি? এই মেয়ের কাছে কি আমি বাধ্য? কিন্তু কিছু অন্যরকম অনুভূতি, ভয় আর লজ্জার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা। ফাঁকা রুমে নিশির চোখের গভীরতা অয়নকে কাঁপিয়ে তুলছিল। দরজার বাইরে পুরো ক্যাম্পাস ব্যস্ত, ভিড়, কিন্তু এই রুমে যেন শুধু নিশি আর অয়ন, তাদের নিঃশ্বাসের শব্দ। নিশি একদম কাছে এসে ফিসফিস করলো, প্লিজ সোনা, একটা কিস করো। অয়ন চোখ বন্ধ করলো। লজ্জা, রাগ, ভয় সব মিলিয়ে বুকের ভেতর বাজছে তপ্ত ঢেউ। হাত ধীরে ধীরে নিশির কোমরে গিয়ে থামলো। তারপর সে আস্তে করে নিশির ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমবার স্পর্শে নিশির দম আটকে গেল। অয়নের শ্বাস গরম হয়ে উঠল। নিশির হাত জড়িয়ে গেল অয়নের ঘাড়ে। এবার অয়ন নিজেই গভীরভাবে কিস করতে লাগলো, ধীরে ধীরে, নরমভাবে। তারপর হঠাৎই পাগলের মতো নিশি অয়নের গলা চেপে ধরলো, তাকে আরও কাছে টেনে নিজের কাছে। অয়নকে নিজেকে হারিয়ে ফেলছিল প্রতি সেকেন্ড, কিন্তু হঠাৎ অয়নের চোখ খুলে গেল। সে নিশিকে সরিয়ে দিল। আমি যাচ্ছি। দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে গেল। রুম থেকে বের হতেই অয়নের বুক ধুকপুক করছে, ঠোঁট লাল, মুখ লাল, কান লাল। নিজের মুখটা দেখে সে শকড। এই মেয়ে সত্যি বিপজ্জনক। আমাকে তো বশ করেই ফেলেছিল। আল্লাহ, আর একটু থাকলে কি হতো? সে মুখটা হাত দিয়ে ঢেকে হাঁটছে, যেন কেউ না দেখে তার এই লজ্জার চেহারা। রুমের ভিতরে দাঁড়িয়ে নিশি ঠোঁট ছুঁয়ে হাসলো, চোখে এক রহস্যময় সন্তুষ্টি। তুমি আমারই হবা জান। তোমার কিছুই করার নাই। তোমাকে আমি ছাড়বো না কখনো। এই, তোর গাল ঝলসানো লাল কেন? ঠোঁটও লাল। নিশি আবার কিস করেছে নাকি? হ্যাঁ, কিন্তু আমি কি চাই না এগুলা? ভাই, বিয়ের আগে এমন রোমান্স করলে তো জীবন জমে যাবে। কোনো রোমান্স না, এই বেয়াদব মহিলা সব সময় জোর করে। আমি চাইলেই কি আমার জীবনটাই শেষ এই মেয়ের হাতে। পুরো ভার্সিটি নিস্তব্ধ। তাদের প্রান্তে দাঁড়িয়ে আছে নিশি, চুলগুলো বাতাসে উঠছে, চোখে ভয়ঙ্কর শীতলতা, হাতে মোবাইল, কানের চাপা স্বর। হ্যাঁ, খবর পাকা। অস্ত্রের গাড়িটা আজ ভোরের আগেই পয়েন্ট বি দিয়ে যাবে। আমাদের লোক রেডি রাখো। গাড়িটা যেন কোনো মতেই হাত ফুসকে বেরোতে না পারে, বুঝছো তো? জি, সবাই বেশ প্রস্তুত। প্রস্তুত থাকলে কি হবে? যেখানে আমি আছি ওদের কাজে ভুল হতেই হবে। তুমি শুধু দেখো, গাড়িটা আজ রাতেই থেমে যাবে। ফোন কেটে নিশি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে, মুখে কঠোরতা, কিন্তু চোখে একটা চাপা অস্থিরতা। হঠাৎ পিছন থেকে শব্দে চমকে ওঠে সে। আপনি তো ডন, কিন্তু কথা শুনলাম পুরো পুলিশের মতো। এই অস্ত্র, গাড়ি ধরা সব কি? নিশি এক মুহূর্তের জন্য জমে যায়। মাথার ভেতর সতর্কতার লাল বাতি জ্বলে ওঠে। অনেক চোখে কৌতূহল আর একটু অভিমান মেশানো। নিশি ঘুরে দাঁড়ায়, তারপর জোর করে মুখে মিষ্টি হাসি আনে। এই, তুমি এখানে কি করছো? আপনাকে খুঁজছিলাম। দেখলাম ফোনে কার সঙ্গে যেন খুব গম্ভীরভাবে কথা বলছেন। মনে হলো আপনাকে কেউ প্রেশার দিচ্ছে নাকি? শোনা, তুমি এসব বোঝো না। ডনের কাজ মানে শুধু মারামারি, গুন্ডাগিরি না,
অনেক হিসাব থাকে, কখনো কখনো পুলিশের মতো কথা বলতে হয়। স্ট্র্যাটেজি, ইনফরমেশন, বুঝলে? অয়ন সন্দেহ ভরা চোখে তাকায়। নিশিত সবসময় রাগী, ধমকানো, কন্ট্রোলিং। আজ মনে হচ্ছে সে অন্য কিছু লুকাচ্ছিল। আমি বুঝি না, নাকি আপনি বুঝতে দিচ্ছেন না? আপনি তো শুধু বলেন আমাকে নিয়ে ভাবো, কিন্তু আপনি কি নিয়ে ভাবেন সেটা কি জানার অধিকার আমার নেই? তোমার একটা কাজ আমাকে নিয়ে ভাবা, আমাকে সামলানো, বাকি সব আমি দেখব। ডনের জগৎ তোমার মতো ভালো ছেলেদের জন্য না অয়ন। তুমি শুধু আমার পাশে থাকো, আমি যা করি তোমার ভালোর জন্যই করি। আপনি যেচে পড়ে এসব বিপদে জড়ান কেন কে জানে? আপনার জন্য সবাই বিপদে পড়ে ফেঁসে যাবে। সোনা, বিপদ যদি আসে তাহলে সবাই বাদ যাবে, শুধু তুমি না। চলো সোনা, কোথাও থেকে ঘুরে আসি, মাথাটা ফ্রেশ হবে আর তোমাকে নিয়ে শহরটা দেখি। না, আপনার সাথে ঘুরলে সবাই আমাকেও গুন্ডা বলবে। আপনার মতো ডনের সাথে চলাফেরা করলে মানুষ কি বলবে জানেন? আমি চাই না কেউ আমাকে নিয়ে বাজে কথা বলুক। নিশির চোখ এক মুহূর্তে ঠান্ডা থেকে আগুন হয়ে যায়। চোখ লালচে, ঠোঁট কামড়ে ধরে। অভ্যস্ত সেই ডন অ্যাটিটিউড। কে কে বাজে কথা বলবে? নামটা বলো দেখি, একবার সামনে আনো, গুলি করে খুঁড়ি উল্টিয়ে দেব। আপনার সাথে কথা বলে লাভ নাই। আপনার সব কথাই শুধু হুমকি, মারামারি, খুন খারাপি। আপনি পারেন তো শুধু মানুষ পেটাতে, মন বোঝেন না। নিশি কয়েক সেকেন্ড থমকে থাকে। তার মতো ডন কেউ কখনো এমন কথা শোনায় না, আর শোনালেও বেঁচে থাকে না। কিন্তু অন্তত ওর দুর্বলতা। নিশি ধীরে ধীরে এগিয়ে আসে, কণ্ঠ নরম করে ফেলে, তারপর বলে, সবাইকে পেটাই না জান, তোমাকে তো কত আদর করি। এই শহরে যদি কারোর মাথায় হাত বুলাই শুধু তোমার। আদর করেন? আপনার আদর মানে কখনো ডান হাত দিয়ে গালে চাপড়ে দেওয়া, কখনো আবার গলা ধরে টেনে নিয়ে যাওয়া। এটাকে আদর বলে? নিশি হেসে ফেলে, ঠোঁটে কোণে সে ভয়ঙ্কর রূপ, কিন্তু মায়ামাখা হাসি। ওটা রাগের আদর, কাউকে তো এটা দেই না, শুধু তোমাকেই দেই, বুঝলে? তুমি একটু কথা না শুনলে আমার মাথায় আগুন লাগে, কারণ তুমি আমার। আপনি আমাকে আমার বললেই হলো। আপনি যেভাবে সব কিছু কন্ট্রোল করেন সেটা ভালোবাসা নয়, ভয়। নিশি হঠাৎ অয়নকে দেওয়ালে আটকে ফেলে, কিন্তু এবার তার চোখে রাগ নয়, অন্য অন্য কিছু। দুহাত দিয়ে অয়নের মুখটা ধরে খুব কাছ থেকে ফিসফিস করে, আমি যদি ভয় দেখাই তা শুধু পৃথিবীকে, তোমাকে নয়। তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমার এই পুরো সাম্রাজ্যটাই ফালতু। অয়ন থমকে যায়। নিশির চোখে এমন রূপ সে কমই দেখেছে। ডর নয়, যেন একরাশ লুকানো ভাঙ্গা কোমলতা। তাহলে আজ কোথাও যেতেই চাইলে হুমকি ছাড়া বলুন। চলো সোনা, আজ শুধু তোমাকে নিয়েই ঘুরবো। কেউ দেখলেও মাথা নত করবে, বাজে কথা বলার সাহসই করবে না, কারণ তারা জানে তুমি আমার সোনা, আর আমি তোমার জন্য পুরো দুনিয়ার খুলি উল্টে দিতে পারি। ঠিক আছে, তবে আজ মানুষের মতো ঘুরবেন, গুন্ডা স্টাইল নয়। মানুষ হব, কিন্তু তোমার বুকে ধরার সময় একটু ডন হব, হবে তো? ভার্সিটি ক্লাস শেষ। শীতল বিকেলের হাওয়ায় আজ শহরের আকাশটা অদ্ভুত শান্ত, যেন অপেক্ষায় আছে একটা রোমাঞ্চকর রাতের। নিশি বাইক স্টার্ট করে হেলমেট পরে অয়নের দিকে তাকালো, চোখে সেই চেনা দুষ্টু মায়া। চলো যান, আজ শুধু তুমি আর আমি, ধরে বসো। আমি ঠিক আছি, ধরার দরকার নেই। যান, শক্ত করে জড়িয়ে ধরো, না হলে পড়ে গিয়ে হাত পা ভাঙলে আমি কিন্তু রাগে মানুষ খুন করে ফেলবো। অয়ন থমকে যায়, তারপর আস্তে করে হাত বাড়িয়ে নিশিকে জড়িয়ে ধরে। নিশি কোমরের উপর অয়নের হাত স্পর্শ করা মাত্রই নিশি পুরো শরীর শিউরে ওঠে, বাইক হাওয়ার মতো ছুটছে। অয়ন অস্বস্তি আর অজানা এক অনুভূতির মধ্যে পড়ে যায়। তার হাত অজান্তে নিশির জ্যাকেটের ভেতর দিয়ে কোমরে গিয়ে লাগে। নিশির নিঃশ্বাস আটকে আসে, বুকের ভেতর ধুকপুক করে ওঠে। এটা এটা কি আমার সোনা করেছে? অয়নের হাত নিচে নামে, নরম কোমর থেকে পেটে, তারপর আস্তে আস্তে স্লাইড করতে থাকে। তার হাতের উষ্ণ স্পর্শে নিশির শরীর কেঁপে ওঠে, যেন বৈদ্যুতিক স্রোত লাগলো। অয়ন থামো। কিন্তু তার গলায় থামানোর মতো শক্তি নেই। হঠাৎ নিশি ব্রেক কষে বাইক থামিয়ে দেয়। বাইক থামতেই অয়ন সামনে ঝুঁকে পড়ে, নিশির পিঠে লেগে যায়। নিশির নিঃশ্বাস জোরে ওঠানামা করছে। নির্জন শান্ত, মানুষের ছায়া নেই আশেপাশে, কেবল রোড লাইট আর দূরের গাড়ির শব্দ। নিশি ধীরে ঘুরে দাঁড়ায়, তার চোখ
বোঝা যাচ্ছে সে আর নিজেকে থামাতে পারবে না। দুহাত দিয়ে অয়নের গলা ধরে কাছে টেনে বলে, জান তুমি কি জানো তোমার হাত আমাকে কি করে দিচ্ছিল? অন কিছু বলার আগে নিশি ঝাঁপিয়ে পড়ে ঠোঁটে ঠোঁট রেখে দেয় অয়নের ঠোঁটে। গভীর দাবানলের মতো কিস। অয়ন প্রথমে থমকে যায়, কিন্তু আজ তার ভেতরও অন্যরকম ঢেউ উঠছে। তার হাত নিজে থেকে নিশি কোমর শক্ত করে ধরে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই অন্য পাগলের মতো কিস করতে থাকে, যেন সে নিজে এখন নিজেকে থামাতে পারছে না। নিশি একটু দূরে ঠোঁট ভিজিয়ে বলে, কি জান মজা পাচ্ছ? অন্য লজ্জায় চোখ ফিরিয়ে নেয়। কথা বলতে পারে না, শুধু শ্বাস ভারী হয়ে গেছে। নিশি ঠোঁট কামড়ে হেসে বলে, চুপ কেন? এইভাবে নির্জনে তোমাকে কিস করলাম, তোমার মুখে আজ কোনো না শব্দ নেই? যা যা হলো তা ভুলে যা হলো তা ভুলে যান। ভুলবো না সোনা, আজ সন্ধ্যা আমার মনে গেঁথে রাখবো তুমি আজ আমার হয়ে থাকলে। চলো যান, এখনো রাত বাকি, আর আজ তোমাকে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারবো না। বাইক আবার স্টার্ট হয়। এবার অয়ন নিজেই নিশিকে জড়িয়ে ধরে, আর নিশি শুধু একটাই কথা মনে মনে বলে, তোমাকে আমার হতেই হবে জান, তুমি আর পালাতে পারবে না। রাত গভীর হচ্ছে, রাস্তার আলো নরম কমলা রঙে ঝিলমিল করছে। নিশি বাইক চালিয়ে শহরের একটু বাইরে যায়। আধা ঘন্টা পর অয়ন বুঝলো এটা সাধারণ কোনো জায়গা নয়, একটা বিশাল সাজানো রিসোর্টের সামনে বাইক থামে। অয়নের মুখ তৎক্ষণাৎ ফ্যাকাশে। নিশি অয়নকে একটা রুমে নিয়ে দরজা আটকে দিল। এখানে এখানে কেন আনলেন? নিশি হালকা হাসলো, সেই বিপজ্জনক হাসি। চোখে মিশে আছে আদর, রাগ আর দখলদারিত্ব। আজকে রাতটা স্পেশাল করতে চাই জান। স্পেশাল মানে কি? কি করতে চান আপনি? নিশি ধীরে এগিয়ে এসে অয়নের গলায় হাত রাখলো, ঠোঁটে একটা কুটিল হাসি। তুমি তো হারাম সম্পর্কে যাবে না, তা আমিও চাই না। মানে আমরা আজ এখানেই বিয়ে করব। কি হই না? আমি আপনাকে বিয়ে করব না, অসম্ভব। আপনার সাথে বিয়ে না, কখনো না। নিশি ধীরে ধীরে গম্ভীর হয়ে যায়। এবার আদুরি নিশি নয়, সেই ভয়ঙ্কর লেডি ডন। বিয়ে করতেই হবে জান। আমি বাড়ি যাচ্ছি, এইসব পাগলামি করবেন না। সে দরজা দিকে ছুটতে যায়, কিন্তু নিশি এক ঝটকায় তার আগে গিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। 2 হাত দিয়ে দরজা ব্লক করে। দরজা কেউ খুলবে না জান। প্লিজ সরুন, আমি বাড়ি যাব। মা চিন্তা করবে, এভাবে আটকে রাখা ঠিক না। নিশি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, প্রতিটা পা শব্দ করে যেন অনের বুক কেঁপে ওঠে। আজ আমি তোমাকে খুব কাছে চাই জান, কিন্তু বিয়ের আগেই কিছু করব না। তোমার ধর্ম, তোমার ভয় সব কিছু আমি, কিন্তু সে অয়নের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে নেয়। অয়নের ঠোঁটের দিকে তাকিয়ে নেশাক্ত কণ্ঠে বলে, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার, এটা আজ থেকেই ঠিক হবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। পারবে জান, কারণ আজ আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তারপর পিছনে পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেয়। হ্যাঁ, কাজ করে ফেলো। মৌলবীকে রুম নম্বর 204-এ পাঠাও, সব রেডি। আপনি কি পাগল নাকি? চিৎকার করলে আদর করে চুপ করিয়ে দিব, তুমি জানো আমি পারি। দরজায় হাত দিয়ে দাঁড়ানো, পালানোর পথ নেই, চোখে ভয়ে, রাগ অসহায়তা মেশানো। নিশি ধীরে ধীরে তাকে বুকে টেনে নিয়ে বলে, আজ তুমি পালাতে পারবে না জান। আজকে রাত হবে আমাদের নিয়তি ঠিক করার রাত। ঘরটা অদ্ভুত নীরব। জানালার বাইরে বাতাসের পর্দা দুলছে। রিসোর্টের নরম আলো অয়নের মুখে পড়ে। সে পুরোই আতঙ্কে জমে আছে। নিশি দরজার সামনে হাত গুটিয়ে দাঁড়িয়ে, সেই চোখে মারাত্মক দখলদার ভাব। অন কাপা কাপা গলায় বলে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে বিয়ে করলে লোকে নানান কথা বলবে। আপনি একজন ডন। আমাদের সমাজে এমন মেয়ে কেউ বউ হিসেবে চায় না। নিশি ধীরে ধীরে এগিয়ে এসে অয়নের সামনে দাঁড়ায়। তার চোখে তীক্ষ্ণ রাগ আর গভীর ভালোবাসা। তুমি এসব ভেবে কষ্ট পাচ্ছ তাই না জান? হ্যাঁ, আপনাকে বিয়ে করলে আমার জীবনের শেষ হবে। মানুষ বলবে আমি একজন ডন মেয়েকে বিয়ে করেছি। এই সমাজ মেনে নেবে না। তুমি চাইলে আমি আমার সব মুখোশ ছেড়ে দিব, ডন হিসেবেই থাকি বা তোমার লক্ষ্মী বউ হয়ে থাকি, সব আমি পারি সোনা। আপনি লক্ষ্মী বউ? আপনি তো যেখানে যান সেখানেই মারামারি কাণ্ড করেন। আমার বাবা মা আছে, তারা কিছুতেই আপনাকে মানবে না। আপনি ডন, ভয়ঙ্কর।
নিশি এবার অয়নের হাত তার নিজের দু হাতের মাঝে নিয়ে চেপে ধরে। সবটাই আমার উপরে ছাড়ো জান। তোমার মা বাবাকে আমি এমনভাবে ইমপ্রেস করব, তারা নিজেরাই তোমাকে বলবে আমাকে বিয়ে করতে। কিভাবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর যার পেছনে আমি লাগি সে আমার কাছ থেকে কোনোদিন বাঁচে না। তুমি আমার হবেই, আজ হোক কাল হোক। আপনি সত্যি পাগল। আমাকে কেন ছাড়ছেন না? কারণ তুমি আমার জান, তোমাকে আমি ফেলে রাখবো না। তুমি পালাবে, দৌড়াবে, আমি আবার জড়িয়ে ধরে ফিরিয়ে আনবো। অয়ন চুপ, মুখে ভয়ের ঘাম। নিশি ধীরে তার মাথায় হাত বুলিয়ে পড়ল। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার মা বাবাকে আমি সামলাবো, তুমি শুধু আমার পাশে থাকো জান। হায় আল্লাহ, এই মেয়ে আমাকে পুরো শেষ করে দিবে। আপনি তো বলেছিলেন আমার বাবা মাকে আগে রাজি করাবেন। নিশি ধীরে ধীরে এগিয়ে আসে, মুখে ভয়ঙ্কর শান্তি, চুল খোলা, চোখে তীব্র আকার, ভয়হীন কঠোরতা। হ্যাঁ জান, বলেছিলাম করাবো, কিন্তু আগে বিয়েটা করে নেই। না নিশি, আগে রাজি করান প্লিজ। আপনার এভাবে করা ঠিক না। নিশি তার কথা শেষ হতে দেয় না। সে হাত তুলে ইশারা করতে দুই চেলা কাজীকে সামনে আনে। টেবিলে কলম কাগজ সব সাজানো। শোনো, আমি কথা দিচ্ছি, তোমার বাবা মাকে আমি নিজ হাতে ম্যানেজ করব, তুমি শুধু কবুল বলো। না নিশি, আমি এভাবে বিয়ে করব না। আপনি শান্ত হন। এরপর নিশির চোখে রাগের ঝলক। সে ধীরে ধীরে কোমর থেকে বন্দুক বের করে মাথায় ঠেকিয়ে দিল অয়নের। অয়ন স্তব্ধ, চোখ বড় বড়, ঠোঁট শুকিয়ে গেছে। অনেকভাবে বোঝালাম, অনেকভাবে ভালোবাসলাম, তবুও তুমি বুঝতে চাইলে না। বিয়ে করবি না শ্যুট করব বল? নিশি প্লিজ, এটা ঠিক না। মানুষ কি বলবে সেটা আমি ঠিক করি, তুই শুধু কবুল বলবি। তার চোখে শুধু অয়নকে নিজের করার পাগলামি ভাসছে। কাজীকে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বিয়ে পড়াবো? পরান, দেরি করলে কিন্তু আপনার মাথার গুলি যাবে। অয়ন অসহায় চেলা দুজন ধরে দাঁড় করিয়ে রাখে তাকে। নিশি তার সামনে দাঁড়ায়, রাগী ভয়ঙ্কর, অথচ অয়নের প্রতি এক ধরনের ভালোবাসা। অয়ন, আপনি কি নিশি রহমানকে কবুল করলেন? তাড়াতাড়ি বলো সোনা, আমি কিন্তু মজা করতেছি না। অয়নের চোখে পানি আসে, হাত কাঁপে, শ্বাস বন্ধ হয়ে আসে। তারপর খুব ধীরে বলে, কবুল। নিশির মুখে হালকা হাসি ফুটে ওঠে, চোখে রাগ নরম। সে বন্দুক নামিয়ে অয়নের মুখের খুব কাছে গিয়ে বলে, সাবাস আমার সোনা, এবার থেকে তুমি শুধু আমার। নিশি রহমান, আপনি কি অয়নকে কবুল করলেন? 1000 বার কবুল করলাম। এই ছেলেকে আজ থেকে কেউ ছুতেও পারবে না। বিয়ে শেষ হতে নিশি অয়নের হাত ধরে টেনে কাছে নেয়। এখন থেকে আমার সামনে না বলবে না। তুমি আমার, শুধু আমার। তোমার বাবা মা আমি সামলে নেব, তুমি শুধু আমার সাথে থাকবে, বুঝেছো? অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে ভয়, অবাক আর অদ্ভুত শান্তি একসাথে মিলেমিশে জড়িয়ে গেছে তার ভেতরে। নিশি তার ঠোঁটের কাছে সে খুব নরম স্বরে ফিসফিস করে, জান, এতদিন ধরে তোমাকে শুধু ভালোবেসেছি, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি পালিয়ে যেতে পারবে না। বিয়ে শেষ হওয়ার পর সবাই রুম থেকে বের হয়ে গেল। দরজা আলতো শব্দে বন্ধ হতেই ঘরময় নরম আলোয় এক অদ্ভুত কাঁপুনি টের পেল অয়ন। সবকিছু যেন নতুন, অচেনা, অথচ নিশির উপস্থিতিতে পুরো ঘটনা একদম তপ্ত হয়ে আছে। নিশি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অয়নের সামনে এসে দাঁড়ায়, চোখে সেই চেনা আগুন আর ঠোঁটে দুষ্টু বিজয়ের হাসি। জান, তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। অয়ন কিছু বলতে পারে না, ও চুপচাপ মাথা নাড়ে। হৃৎপিণ্ড যেন বুকের ভেতর উল্টো সাউন্ডে পাচ্ছে। নিশি ওয়াশরুমে ঢুকে দরজা লাগায়। কয়েক মিনিটের নিস্তব্ধতা, তারপর দরজা খুলতে অয়ন নিঃশ্বাস নিতে ভুলে যায়। নিশি সাদা জর্জেট শাড়িতে দাঁড়িয়ে, চুল ভেজা ভেজা, তার মধ্যে এক ধরনের নরম আগুন ছড়িয়ে আছে। অয়ন এতটাই হতবাক যে মুখ বন্ধ হয়। নিশি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার কাছে আসে। জান, আমাকে হট লাগছে না? অয়ন কিছু বলতে পারে না, গলায় শব্দ যেন আটকে গেছে। নিশি আরো কাছে আসে, আস্তে আস্তে অয়নের দুই গালে হাত তুলে ধরে, তারপর নিঃশ্বাসের মতো নরম স্বরে বলে, চুপ কেন, বলো না, আমি কি তোমার চোখে সুন্দর না? অয়ন ঠোঁট খুলে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই নিশি নিজেই এগিয়ে এসে তার কোলের উপর আলতো করে বসে পড়ে। অয়নের পুরো শরীর কেঁপে ওঠে, হাত দুটো কোথায় রাখবে কিছুই বোঝে না। নিশির গায়ের সুবাস, শরীরের উষ্ণতা সব মিলিয়ে অয়নের শ্বাস প্রায় থেমে গেছে। নিশি তাকে জড়িয়ে ধরে অয়নের কাঁধে মুখ লুকিয়ে ফেলে।
তার নিঃশ্বাস অয়নের ঘাড়ে গরম হয়ে লাগে। অয়ন চোখ বন্ধ করে বুঝতে থাকে নিশির প্রতিটা স্পর্শ কেন এত অস্থিরতা তৈরি হচ্ছে। নিশি ধীরে ধীরে মাথা তুলে অয়নের চোখের দিকে তাকায়। তারপর নরমভাবে অয়নের গলায় মুখ ঠেকিয়ে একটা দীর্ঘ আবেশে ভরা চুমু রেখে দেয়। অয়ন হাতের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, ধীরে ধীরে নিশির কোমরে হাত রাখে। লাজুক কাপা স্পর্শ নিশি হাসে। সে অয়নের বুকে হাত রেখে আলতো করে শার্টের বোতাম খুলতে শুরু করে। কোনো তাড়াহুড়ো নেই, শুধু ভালোবাসার নিঃশ্বাস। জান, আজ তোমাকে অনেক আদর করব। ঘরের বাতাস ভারী হয়ে যায়। ঘরের বাতাস যেন আগুনে গলে যাচ্ছে। নরম আলো, বাইরে হালকা বাতাস, আর ভেতরে দুইটা হৃদয়ে তীব্র ধুকধুকানি। হঠাৎ সে দুহাত দিয়ে অয়নের মুখ তুলে নেয়। তারপর, জানার লুকাবে না আজ, তুমি তো আমার। এই কথাটা অয়নকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। নিশি আর এক সেকেন্ড অপেক্ষা করে না, ধীরে খুব ধীরে অয়নের ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দেয়। একটা নরম উষ্ণ গভীর কাঁপুনি সারা শরীর বেয়ে নামতে থাকে অয়নের। তার নিঃশ্বাস থেমে যায়, শরীর কাঁপতে থাকে অনবরত। নিশি তার কাঁধে হাত রেখে আরও কাছে টেনে নেয়। তার ঠোঁট বারবার নরমভাবে অয়নের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে, কখনো গভীর, কখনো খুবই মৃদু। অয়ন আর ধরে রাখতে পারে না নিজেকে। মনে হচ্ছে মাথায় কিছুই কাজ করছে না। এক পলকও না ভেবে সে দুহাত দিয়ে নিশিকে বুকে টেনে নেয় আর তাকে আলতো করে বিছানায় শুয়ে দেয়। নিশি একদমই বাধা দেয় না, বরং আঙ্গুলগুলো অয়নের গলায় জড়িয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। অয়ন ঝুঁকে আসে। তার চোখে ভয় আছে, ভালোবাসা আছে, এক নতুন মোহ আছে। জান, থেমো না। এই কথা শুনে অয়ন পুরো হেলে পড়ে নিশির দিকে। সে নিশির গালে, চোখে, কপালে নরম চুমু দিতে থাকে। নিশিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার নিঃশ্বাস অয়নের কানে গরম হয়ে লাগে। চোখ দুটো আদো ভেজা, যেন হারিয়ে যাচ্ছে। নিশি পুরো পাগল হয়ে গেছে। সে অয়নকে আরও কাছে যাচ্ছে। অয়ন এবার নাভির আশেপাশে চুমু দিতে লাগলো। তারপর আস্তে আস্তে দুজনের শরীর এক করে দিল। নিশি থামে না, সে নিজের কাজ করে যেতে লাগলো। সারা ঘর নিঃশ্বাসের শব্দ আর মৃদু চিৎকার। রিসোর্টের ঘরটা অন্ধকার। নরম চাঁদের আলো পর্দার ফাঁক দিয়ে ঢুকে বিছানার দুপ্রান্তে পড়ে আছে অয়ন আর নিশি। দুজনেই ক্লান্ত, উষ্ণ, গভীর আদের পর একে অপরের বাহুতে জড়ানো অবস্থায় ঘুমিয়েছিল। হঠাৎ টিং টিং নিশি ফোনের ভাইব্রেশন, ঘরের নিস্তব্ধতা তীরের মতো বাজল। নিশির চোখ খুলে গেল। অয়ন এখনও তার বুকের ওপর মাথায় রাখা অবস্থায় গভীর ঘুমে। নিশি আস্তে করে অয়নের হাত ছড়িয়ে নরমভাবে উঠে দাঁড়ালো, যেন তাকে বিরক্ত না করে। ফোন হাতে নিয়ে স্ক্রিনে দেখতে চোখ একদম ধারালো হয়ে গেল। ম্যাম, অস্ত্রের গাড়ির লোকেশন পেয়েছি, আপনাকে আসতে হবে জরুরি। নিশির শরীরে ক্লান্তি এক সেকেন্ডে উদাও, চোখে সেই ডন মোড যা তার শুধু চেলারাই জানে। সে বিছানা থেকে নেমে রুমের কোণে গিয়ে খুব নিচু স্বরে ফোনটা কলব্যাক দিল। লোকেশন পাঠাও, আমি আসছি, এক সেকেন্ডও হারিও না। ফোন কেটে সে গভীর নিঃশ্বাস ফেলে অয়নের দিকে একবার তাকালো। ঘুমন্ত মুখে এমন শান্তি যেন পুরো পৃথিবী নিরাপদ। জান, তুমি শুধু ঘুমাও, তোমার কাছে কোনো বিপদ আসতে দেব না। তারপর সে দূরত্ব ওয়াশরুমে ঢুকে গোসল করলো। ধূসর কালো টাইট জিন্স আর জ্যাকেট পরে বের হলো আসল রূপে। খোলা চুলে, চোখে তীক্ষ্ণ দৃঢ়তা। দরজা খোলার আগে অয়নের দিকে আরও একবার তাকিয়ে নরম কণ্ঠে বলল, ফিরে আসছি জান। দরজা আলতো করে বন্ধ হওয়া মাত্রই হলের ভেতর তার জুতোর শব্দ মিলিয়ে গেল। হঠাৎ অয়ন ঘুম ভাঙল। চোখ খুলে দুপাশে তাকালো। নিশি নেই, বিছানার চাদর ঠান্ডা, ঘরে বাতাসও যেন অন্যরকম ঠান্ডা। অয়নের বুক ধুকধুক করে উঠল। এত রাতে কোথায় গেল? কই যায় এই মেয়ে? বিছানা থেকে উঠে চারিদিক দেখে নিশির ড্রেস নেই, ফোন নেই, ব্যাগও নেই। অয়ন ভয়ে ভয়ে অস্থির হয়ে ওঠে। মনে পড়ে নিশির ডন জীবন আর চারিদিকে থাকা বিপদ। আল্লাহ, আবার কি ঝামেলায় গেল এই মেয়ে? আমাকে পাগল করে ছাড়বে। সে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গভীর রাতে ঠান্ডা বাতাস গায়ে লাগে আর তার মনে কেবল ঘুরতেই থাকে। যদি ও আবার কোনো বিপদে পড়ে, যদি কেউ গুলি করে, যদি... অয়নের বুকটা মোচু দিয়ে ওঠে। তার ঘাড়, হাত
সব কেঁপে যায় অজানা দুশ্চিন্তায়। সে কিছুই করতে পারে না। নিশি কোথায় গেছে তাও তো জানে না। ঘরে দাঁড়িয়ে অয়ন শুধু অনুভব করলো ডন মেয়েটা তার জীবন এক রাতেই কেমন করে উলটপালট করে দিয়েছে। নিশি রাতের অন্ধকারে রিসোর্ট ছেড়ে বেরিয়ে এসেছিল চাঁদিন আকাশ। রাস্তায় অল্প আলো, তবুও চোখ দুটো শিকারি মতো ধারালো। মোবাইলে পাওয়া লোকেশনে দিয়ে বাইক নিয়ে ছুটে গেল। কয়েক মিনিটের মধ্যেই সামনে দেখা গেল সেই ট্রাক, শুকনো মালবাহী গাড়ির মতো ছদ্মবেশে। কিন্তু নিশির অভিজ্ঞ চোখ বুঝে গেছে ভিতরে অস্ত্র মজুদ। নিশি হ্যান্ড সিগনালে তার চেলাদের আড়ালে প্রস্তুত থাকতে বলল। বাইক থামিয়ে এসে গাড়ির সামনে দাঁড়ালো, দুহাত কোমরে, চোখ দুটি ঠান্ডা আগুনের মতো। গাড়ি সাইডে নাও, এক লাইনের বেশি বলার দরকার নেই। ড্রাইভার থমকে গেল। পিছনে ছিটে থাকা দুজন অস্ত্র বের করতে যাচ্ছিল, কিন্তু নিশির চোখে সেই রাগী ডন লুকটি দেখে তাদের হাত কেঁপে গেল। অস্ত্র দেখাবা? হাত তুলে দাঁড়াও। সঙ্গে সঙ্গেই তার চেলারা দৌড়ে এসে সবাইকে ধরল। 2 মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। নিশি মোবাইল বের করে জরুরি নাম্বারে ফোন দিল। হ্যালো, একটা অস্ত্রবাহী গাড়ি আটকেছি, তাৎক্ষণিক ফোর্স পাঠান। তার কণ্ঠে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, যেন জন্মগত কৃতিত্ব। 10 মিনিটের মধ্যেই পুলিশ সাইরেন বাজাতে লাগলো। চারিদিকে লাল নীল আলোয় ভরে উঠল। গাড়ি থামাতেই বড় অফিসার নেমে এলেন। সাদা শার্ট, গলায় আইডি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি এগিয়ে এসে নিশির কাঁধে হাত রাখলেন। ওয়েলডান নিশি, আমি জানতাম এই কাজটা শুধু তুমিই করতে পারবে। স্যার, সিআইডি হয়ে লাভ কি? পুরো শহর আমাকে শুধু ডন নিশি হিসেবেই চেনে। লেগে আছে শুধু খারাপ নামটাই। ঠিক এই কারণেই তুমি আমাদের সেরা অফিসার। সবাই তোমাকে ডন ভাবে, তাই গোপনে কাজগুলো তুমি করতে পারো বিনা সন্দেহে। আসলে যে তুমি সিআইডি অফিসার কেউ তো জানেই না। জনতার চোখে আমি খারাপ মেয়ে, আর ভেতরে ভেতরে দেশের জন্য কাজ করি। 2 জীবন নিয়ে বাঁচা সহজ নয় স্যার। কিন্তু তুমি যদি না থাকতে আজকের এই অস্ত্রগুলো শহরে ঢুকে যেত। তোমার কারণে বাঁচল অনেক মানুষ। নিশি চোখে 1 সেকেন্ডের জন্য গর্বের ঝিলিক দেখা গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তা লুকিয়ে ফেল। স্যার, বাকি প্রসেস আপনারা দেখেন, আমার ফিরতে হবে। অবশ্যই। আর হ্যাঁ, তোমার সেই ছেলেটা ঠিক আছে তো? ছেলেটার নাম অয়ন স্যার, আর হ্যাঁ, ওইটাই আমার আসল শান্তি। সাবধানে যেও, তোমার মতো অফিসার আমরা বারবার পাই না। নিশি গাড়ি থেকে একটু দূরে গিয়ে বাইক স্টার্ট করলো। হাওয়ায় তার চুল লাগছে, কিন্তু বুকের ভেতর কেবল একটাই চিন্তা। অয়ন ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে ভয় পাচ্ছে কি না। জান, তোমার কাছে যেতে হবে দ্রুত, কারণ তুমি জানো না তুমি আমার দুর্বলতা, আর এই শহরে দুর্বলতা থাকা মানেই মৃত্যু। রুমে দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অয়নের চোখে একটা ক্ষিপ্ত রাগ ঝলক দিল। সে বসে আছে বিছানার প্রান্তে, হাত দিয়ে মাথা চেপে ধরছে। এত রাতে আবার কি গুন্ডামি করতে গিয়েছিলেন? আপনার এসব করা কি দরকার? জান, আমাদের মতো ডনদের কাজ কত থাকে তুমি তো জানোই না। দেখেন, এখন তো আপনার বিয়ে হয়েছে, সব কিছু ছেড়ে দিন। এসব পেশা ছাড়বো বলেই তো সব ছাড়া যায় না সোনা। আপনি কিন্তু বলেছিলেন আমার জন্য সব করতে পারেন। হ্যাঁ জান, সব করতে পারি, কিন্তু আমার পেশা তো ছাড়তে পারি না। গুন্ডামি পেশা রাখার কি দরকার? ছেড়ে দিন না, ভালোভাবেই তো বাঁচা যায়। তুমি তো জানো না জান, এটা শুধু গুন্ডামি নয়, আমি একজন অফিসার, আমার একটা দায়িত্ব আছে। যদি এটা হয় গুন্ডা নামের আড়ালে, তাহলেও এটা আমাকে পালন করতে হবে। তারপর নিশি ধীরে অয়নের দিকে এগোলো। হঠাৎ করে অয়নের গলা জড়িয়ে ধরে কণ্ঠে মধুর সুর মিশিয়ে বলল, আসো তো জান, একটু আদর করি, রাগ কমে যাবে। অয়ন চুপ করে থাকে, কিন্তু চোখে লজ্জা আর দ্বিধা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। নিশি হাত ধরে অয়নের হাতে নিজের হাত রেখে বিছানায় টেনে নিয়ে বসালো। অয়নের চোখ বড় বড় হয়ে গেল, হৃদয় অস্থির হয়ে উঠল। জান, সব ভুলে যাও, শুধু এই মুহূর্তে থাকো আমার কাছে। তারপর নিশি অয়নের ঠোঁটের মাঝে ঠোঁট ভরে দিল। অয়ন এক মুহূর্তে সব ভুলে গেল, ভয়ে রাগে লজ্জায় সব মিলিয়ে হারিয়ে গেল। দুজন ডুবে গেল একে অপরের স্পর্শে। নিশির হাত অয়নের কোমর জড়িয়ে ধরে রাখল। অয়নের হাত নিশি পিছনে গিয়ে জড়িয়ে ধরল। ঘরের বাতাস এক ধরনের নরম উত্তেজনা আর শীতলতার মিশ্রণ। কেবল দুজনের শ্বাস, কেবল দুজনের স্পর্শ। জান,
তোমার সব দুশ্চিন্তা ভুলে যাও। এখন শুধু আমি আর তুমি। আর নিঃশব্দে কেবল মাথা নাড়ল। এই মুহূর্তে সে বুঝতে পারল ডন নিশি শুধু ভয়ঙ্কর নয়, একই সঙ্গে অসীম আকর্ষণেরও অধিকারী। সকালটা ধীরে ধীরে উঠেছে, সূর্যের আলো ঘরে ঢুকেছে। অন বসে আছে বিছানায়, চশমার আড়ালে নিশির দিকে চোখ রাখছে। নিশি উঠে বসলো, চোখে ঝলক, মুখে হালকা হাসি। চলো যান, তোমাদের বাড়িতে যাই। বাড়ির মানুষ কেমন রিয়্যাক্ট করবে আল্লাহ জানে। তোমার মতো ডন হলে তারা হয়তো চমকে যাবে। তুমি চিন্তা করো না যান, দেখি কি হয়। নিশি চলে গেল ফ্রেশ হয়ে ফিরল সুন্দর একটি শাড়ি পরে। শাড়ির রং আর সুন্দর পরার জন্য অনেক চোখ জুড়িয়ে গেল। দেখো তো এখন আমাকে গুন্ডা লাগছে। পারফেক্ট বউ লাগছে। নিশি হেসে শ্বাস নিল, অয়নকে হাত ধরে টেনে বাইরে বের করলো। বাইকের দিকে এগিয়ে হেলমেট পরলো। অয়ন হালকা অস্থিরতা নিয়ে পাশে বসলো। যান, আজ দেখব কেমন রিয়্যাক্ট করবে তোমার পরিবার। তুমি শুধু পাশে থেকো, সব আমার হাতে। এই মেয়েটা সত্যি বিপজ্জনক, সবই নিজের মতো করে নিয়েছে। এবার আমার ঘরেও ঢুকছে, আমার জীবন কি বাঁচবে? নিশি হেসে বাইকের গতি বাড়ালো। অয়নের হাত ধরে নিজের দিকে টেনে নিল। শাড়ির ঝরঝরে কাপড়ে বাতাসে দুলতে দুলতে অয়নের হৃদয় জড়িয়ে ধরল। সকালে উজ্জ্বল রোদ ঘরে ঢুকছে। নিশি মাথায় ঘোমটা দিয়ে অয়নের বাড়ির দরজায় দাঁড়ানো। নিশি মাথায় ঘোমটাটা টেনে অয়নের বাড়ির দরজায় দাঁড়ালো। অয়ন তার পাশে দাঁড়িয়ে হালকা অস্থিরতা নিয়ে তাকিয়ে আছে। নিশি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অয়নের মা রান্নাঘরে কাছ থেকে মুখ ঘুরিয়ে তাকালো। আরে তুমি সেই মেয়েটা না? হ্যাঁ আন্টি। চোখ বড় বড় করে দেখলো। অয়নের মা দমে গেল, চোখে অবিশ্বাস। শাড়ি রং সাজ গহনা নিশিকে একেবারে বইয়ের মতো লাগছে। শাড়ি পরে একদম বউ লাগছে তোমাকে। আমি তো বউই আন্টি, আপনার ছেলের বউ। অয়নের মা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। অল্প সময় পরে তিনি অবাক কণ্ঠে বলেন, কি বলছো? হ্যাঁ আন্টি, আর আমরা বিয়ে করেছি। অয়নের মা পেছনে হেঁটে গিয়ে দেওয়ালে ভর দিয়ে দাঁড়ালেন, চোখে বিস্ময় আর কিছুটা দ্বিধা। অল্প দীর্ঘশ্বাস নিয়ে বলেন, আমার ছেলে শেষে কিনা এই গুন্ডা মেয়েটাকে বিয়ে করলো? অয়ন পাশে দাঁড়িয়ে মুখ চেপে ধরেছে, লজ্জায় চোখ নেমে গেছে। নিশি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। চিন্তা করো না জান, আমি সামলাচ্ছি সবটা। অয়নের বাবা, এখানে আসো। দেখো তো, তুমি যেখানে অফিসার সেখানে তোমার ছেলে একটা গুন্ডা মেয়েকে বিয়ে করে এনেছে। আরে নিশি, তুমি এখানে? হ্যাঁ স্যার, আপনি এখানে? এটাই তো আমার বাড়ি। তাহলে অয়নকে? অয়ন তো আমার ছেলে। সরি স্যার, অয়নকে আমি বিয়ে করে ফেলেছি। অয়নের বাবা একবার চোখ বড় করে তাকলেন, তারপর হা হা করে হেসে ফেললেন। কি বলছো এইসব? আরে তুমি এতদিন আমার ছেলের পেছনে ঘুরেছো আর আমি বুঝতে পারিনি? সরি স্যার। আর সরি বলার কি আছে? আমি তো তোমার মতো একজনকে আমার পুত্রবধূ হিসেবে চাইতাম। অন পাশে দাঁড়িয়ে শুধু হা করে তাকিয়ে আছে, মুখে অবিশ্বাস, মনে লজ্জা আর অস্বস্তি। নিশিও চুপচাপ দাঁড়িয়ে, মুখে হালকা হাসি। অয়ন, কিছুই বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে সব যাচ্ছে। ঘরটা কিছুটা নীরব। অয়ন মা বাবার সামনে দাঁড়িয়ে লজ্জা আর অবিশ্বাসের মধ্যে। নিশি শান্ত, সাজানো, কিন্তু তার চোখে আছে আত্মবিশ্বাস। আরও কিছু বলার আগে শোনো মা, নিশি কোনো গুন্ডা, কোনো ডন কিছুই না। হচ্ছে আমাদের সিআইডি অফিসার, আমাদের হয়ে কাজ করে গুন্ডার ছদ্মবেশে, যাতে কেউ ওকে সন্দেহ করতে না পারে। অয়নের মা চমকে ওঠে, চোখে অবিশ্বাস আর বিস্ময়। অয়ন নিজের গলা দিয়ে বলতে চাইছিল, কিন্তু শব্দ বের হতে পারে না। তুমি কি বলছো এসব বাবা? হ্যাঁ ঠিকই বলছি, যাতে ওর আসল পরিচয় কেউ না জানতে পারে, তাই এই ছদ্মবেশ। আর যদি গুন্ডা ডন হিসেবে থাকে, সবাই ওকে সন্দেহ করবে না। এটাই সবচেয়ে ভালো পথ, তাই ওই পথটাই বেছে নিয়েছে। ও অফিসার, আর আমি এতদিন ওকে ভুল বুঝেছি। চলো মা, ফ্রেশ হয়ে নাও। অয়ন ওকে ঘরে নিয়ে যা। অয়ন ধীরে ধীরে নিশির দিকে এগোই। নিশি হাসি দিয়ে তার দিকে তাকায়, যেন বলছে, চলো যান, এবার আমাদের সময়। ঘরটা শান্ত, কিন্তু দুজনের মনে উত্তেজনা। অয়ন দরজা আটকে দাঁড়িয়ে
নিশির দিকে তাকালো। এত বড় সত্যি আমার থেকে কেন আড়াল করেছেন? সবই আমাদের কাজের জন্য নয়, সিক্রেট রাখতে হয়, কাউকেই বলা যায় না জান। তাহলে আপনার সেদিনকার ফোনের কথাগুলো আমার কাছে অমন মনে হচ্ছিল যেন কোনো পুলিশ অফিসারের কথা বলছে। আপনি তো আমাকে বিশ্বাস করে বলতে পারতেন। এটা আমাদের রুলসের বাইরে, চাইলে কাউকে বলতে পারতাম না। অয়নের চোখে একটু অভিমান, মুখে ক্ষোভ। নিশি ধীরে ধীরে অয়নের দিকে এগিয়ে আসে। আরে সোনা, রাগ করো না, এটা আমার ডিউটি। তুমি রাগ করলে কি আমার ভালো লাগে বলো? অয়ন কিছু বলতে পারল না। নিশি চুমু খেয়ে অয়নকে ধরল। তার স্পর্শে অয়নের রাগ ধীরে ধীরে মুছে যেতে লাগলো। নিশি মৃদু হাসিতে ঠোঁটের উপর কিস করতে করতে বলল, আচ্ছা, তোমাকে অনেক আদর করে দিচ্ছি, তাও রাগ করো না। অয়ন আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সে নিশি ঠোঁটের মাঝে ঢুকে পড়ল। চুমুর মাঝে সব অভিমান, রাগ আর দূরত্ব মিলিয়ে এক হয়ে গেল। রাতের খাওয়া দাওয়ার সময় ঘরটা শান্ত, কিন্তু বাতাসে একটা অদ্ভুত উত্তেজনা। টেবিলে বসে অয়ন, নিশি এবং অয়নের বাবা। খাবারের মধ্যে সবাই নিজ নিজ খোঁজখবর নিচ্ছিল, কিন্তু অয়নের বাবা হঠাৎ ভদ্রভঙ্গিতে নিশির দিকে তাকিয়ে বলেন, নিশি, এখন তো আমাদের একটু কাজের কথাও হবে। শুনছি আবার কিছু পাচারকারের খবর পেয়েছো। চিন্তা করবেন না স্যার, আমার লোকরা সব ইনফরমেশন জোগাড় করছে। যতই ঝামেলা হোক আমরা ধরেই ফেলবো। আরে এখন তো আমি স্যার না, বাবা বলতে পারো। দেখো, আমাদের মতো গোয়েন্দা অফিসারের কাছে সব কিছু জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক বলেছেন স্যার। উফ বাবা, ঠিকই বললেন। আমরা কেবল ইনফরমেশন পাই, তারপর আমি ব্যক্তিগতভাবে তা যাচাই করি। যদি লোকেদের কোনো গলদ থাকে তা আমরা খুঁজে বের করি। বুঝতে পারছি, তবে তুমি নিশ্চয়ই জানো এ ধরনের গুপ্ত কাজের জন্য যে কোনো সময় বিপদ হতে পারে। তোমার সতর্ক থাকতে হবে। হ্যাঁ বাবা, আমি সবসময় সতর্ক থাকি। আমার লোক এবং আমি সবসময় প্রস্তুত। যে কোনো চ্যালেঞ্জ আসুক আমি মোকাবেলা করতে পারবো। অয়নের বাবা হাসি দিয়ে আবার খাবারে মন দিলেন। অয়ন কিছুটা অবাক হয়ে নিশিকে দেখল। এই মেয়েটি শুধু রাগী বউ নয়, বাইরে ধৈর্যশীল, দায়িত্বপরায়ণ এবং গভীর পরিকল্পনাকারী। টেবিলে খাবারের হাসি মুখের মধ্যেও নিশি যেন এক ধরনের রহস্যময় শক্তি প্রকাশ করছে। পরের দিন সকালে ভার্সিটি গেটের সামনে নিশি এবং অয়ন একসাথে দাঁড়িয়েছিল। অয়ন একটু হেলাফেলা করে বলল, এত দিক কিভাবে সামলান নিশি? ভার্সিটি, ক্লাস, ছদ্মবেশ সব কিছুকে একসাথে সামলাতে হয় আমাদের সোনা, ডন হতেই হবে তো। কাজের চাপ থাকতেই পারে, তুমি তো জানো আমাদের মতো অফিসাররা সব সামলাতে পারে। নিশি তারপর তার ক্লাসের দিকে এগোলো। অয়ন পিছনে একটু হেলাফেলা করে তাকে দেখে গেল। মনে মনে ভাবল, এই মেয়েটি শুধু রাগী নয়, বরং এক সম্পূর্ণ পরিকল্পনাকারী। ঠিক তখনই রাফি দৌড়ে এলো। চোখ বড় করে তাকিয়ে বলল, ভাই, তোকে তো আর পাওয়াই যায় না, সারাক্ষণ তুমি গুন্ডা ডনের সাথে থাকছো। না রাফি, আমি তাকে বিয়ে করেছি। রাফি এবং বন্ধু আকাশ থেকে পড়ল অবাক হয়ে। এক মুহূর্তে কিছু বলতে গিয়ে পারল না। কি বলিস ভাই? তুই সত্যি কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি, আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই বিয়ে করেছি। ও খুব ভালো রাফি, খুব ভালো। বন্ধুরা আরও অবাক হয়ে চুপচাপ হয়ে রইল। কেউ বুঝতে পারল না এই ডন রহস্যময়ী নিশি কিভাবে অয়ন এবং এত দ্রুত নিজের জীবনে স্থান দিয়েছে। অয়ন মনে মনে ভাবল, সবার সামনে ও ডন হলেও আমার কাছে ও হিরোইন। আই লাভ মাই লেডি ডন। ভার্সিটির দীর্ঘ করিডোরে সবার সঙ্গে কিছুক্ষণ গল্প করে নিশি যখন নিজের ডিপার্টমেন্টে ঢুকলো, তখন চোখে মুখে সেই আগের দিনের ক্লান্তি নেই, বরং এক ধরনের দৃঢ়তা, একটা অদ্ভুত শান্ত শক্তি। অয়ন বাইরে দাঁড়িয়ে নিশির দিকে তাকিয়েছিল অবাক হয়ে। এক মেয়ের মধ্যে এত রূপ, এত শক্তি, এত বুদ্ধি একসাথে থাকে কিভাবে? সত্যি এই মেয়েটা অসম্ভব। ম্যাডাম লেকচার দিচ্ছে, চারপাশে সব ছাত্রছাত্রীরা নোট নিচ্ছে। হঠাৎ টিং টিং। নিশির টেবিলের উপর রাখা ফোনটা একবার ভাইব্রেট করলো। সে দ্রুত ফোন স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে লেখা, টার্গেট স্টপড, লোকেশন কনফার্মেড, নিড ইমিডিয়েট মুভ। নিশির চোখের ভঙ্গি মুহূর্তে বদলে গেল। দৃষ্টিতে সেই
তীক্ষ্ণতা যা শুধুই একজন ট্রেন্ড অফিসারের থাকে। সে ধীরে ধীরে ব্যাগ গুছাতে লাগলো। মুখে কোনো আতঙ্ক নেই, শুধু একটুকু তাড়াহুড়ো। ম্যাডাম অবাক হয়ে বললেন, নিশি, কোথায় যাচ্ছ? ক্লাস তো চলছে। ম্যাডাম, জরুরি একটা ফ্যামিলি ম্যাটার, যেতে হবে, মাফ চাইছি। ম্যাডাম আর কিছু জিজ্ঞেস করলেন না। এই মেয়েটি সাধারণ কেউ নয়, সেটা ওনার আচরণেই বোঝা যায়। নিশি দ্রুত ক্লাসরুম ছাড়লো। অয়ন বাইরে দাঁড়ালো। অয়ন তখনও ডিপার্টমেন্ট থেকে বের হয়নি। নিশি তড়িঘড়ি করে বেরিয়ে আসতেই অয়ন অবাক। এই কি হলো, এত তাড়াহুড়ি কেন? কিছু জরুরি কাজ আছে, বাসায় গিয়ে বলবো, প্লিজ এমন কিছু জিজ্ঞাসা করো না। তার চোখের দিকে তাকাতেই অয়ন বুঝে গেল এটা কাজ সংক্রান্ত। সে আর কিছু বলল না। নিশি তড়িঘড়ি করে বাইরে চলে গেল। ভার্সিটি গেট পার হতে নিশি ছদ্মবেশী টিমের একজন লোক বাইক নিয়ে দাঁড়িয়ে। ম্যাম, খবর কনফার্ম। পাচারকারীদের লুকানোর জায়গা আমরা ঠিক করে ফেলেছি। ঠিক আছে, আমাকে লোকেশন পাঠাও। রাহাত লোকেশন পাঠাতে নিশি তৎক্ষণাৎ নিজের স্টাইল পাল্টালো। চশমা খুলে ব্যাগে রাখলো, চুলটা একটু বাঁধলো। চলাফেরার ভঙ্গি এক মুহূর্তে বদলে গেল। এবার আর ভার্সিটির স্টুডেন্টের মতো নয়, পূর্ণ একজন সিআইডি অফিসার। অন্ধকার গুদামের সামনে অল্প সময়ে তারা পৌঁছে গেল শহরের উপকণ্ঠের পুরনো পরিত্যক্ত গুদামে। চারিদিকে সন্দেহজনক নীরবতা। একটা ভাঙা জানালা, ভেতরে ঝাপসা আলো টিমটিম করছে। ম্যাম, 3 জন পাচারকারী ভেতরে আছে, 2 জন পাহারা দিচ্ছে, 1 জন ডকুমেন্ট গোছাচ্ছে। অস্ত্র আছে? আচ্ছা ম্যাম, লোকাল পিস্তল। ওরা কোনোভাবেই পাল্টাতে পারবে না। সাইলেন্ট অপারেটর, শট নেওয়ার প্রয়োজন হলে নেবে। চলো। 2 জন এজেন্ট ব্যাকডোর দিয়ে ঢুকলো। নিশি রাহাতকে নিয়ে সামনের দিকে এগোলো। ভিতরে দম বন্ধ করা নীরবতা। চোখে সামান্য আলো ছায়া নড়ছে। হঠাৎ একজন পাচারকারী পিছন থেকে চেঁচিয়ে উঠল, কে ওখানে? নিশি মুহূর্তে তার কলার চেপে ধরে দেওয়ালে ঠেসে দিল। চুপ, একটাও শব্দ করলে এখানেই শেষ করে দেব। লোকটির মুখ সাদা হয়ে গেল, হাত থেকে বন্দুক পড়ে গেল মাটিতে। ভেতরে তখন বিশৃঙ্খলা। আরেকজন পাহারাদার বের হয়ে আসতেই রাহাত তাকে লাথি মেরে ফেলে দিল। তৃতীয়জন দৌড়াতে চাইলে নিশি টেবিলের উপর লাফ দিয়ে সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ালো। পালানোর রাস্তা নেই, হাত ওপরে তোলো। ওই লোক শেষমেশ 2 হাত তুলে নিঃশব্দে দাঁড়িয়ে গেল। মাত্র 5 মিনিটের পুরো অপারেশন শেষ, কেউ পালাতে পারল না। অপারেশন শেষে সব অপরাধীকে গাড়িতে তোলার পর নিশি দাঁড়িয়ে রইল এক কোণে। মুখে ক্লান্তি নেই, কিন্তু চোখে সেই কঠিন দৃঢ়তা এখনো জলজল করছে। রাত এগিয়ে এসে বলল, ম্যাম, আপনি না থাকলে আজ ওরা পালিয়ে যেত। অপরাধী ধরাই আমার কাজ, এটা আমি ভালোই পারি। অয়ন যদি জানতো এখন কোথায় আছি, কি না রাগ করতো, না কি ভয় পেত, নাকি ভয় পেত। চলো রাহাত, অফিসের রিপোর্ট জমা দিতে হবে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিশি মনে মনে বলল, অয়ন, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। এই কাজ, এই বিপদ সব সামলাই, কিন্তু তোমার সামনে কখনো দুর্বল হই না। পাচারকারী ধরার সফল অপারেশন শেষে নিশি সোজা সিআইডি হেডকোয়ার্টারে ঢুকলো। এখনো তার মুখে আগের উত্তেজনা নেই, একটা ঠান্ডা আত্মবিশ্বাস আর চোখে সেই অফিসারদের তীক্ষ্ণ দৃঢ়তা। হাতে ফাইল, চুলটা একটু এলোমেলো, কিন্তু হাঁটার ভঙ্গি অচেনা নয়। এটা সেই ছদ্মবেশী আবু নয়, এটা প্রকৃত অফিসার নিশি। হেডকোয়ার্টারে ঢোকার সঙ্গে সঙ্গেই অনেক অফিসার সম্মান দিয়ে মাথা নত করলো। গুড ওয়ার্ক ম্যাম। গ্রেট জব অফিসার নিশি। নিশি সামান্য হাসলো। তাদের শুভেচ্ছা নিয়ে ভেতরে ঢুকে গেল। অয়নের বাবার কেবিনের দরজায় ঠক ঠক, ভেতর থেকে গম্ভীর গলা, কাম ইন। নিশি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অয়নের বাবা মাথা তুলে তাকালেন। মুখে সেই গাম্ভীর্য নয়, অভিজ্ঞ অফিসারের সেই গভীর চোখ। নিশি ফাইলটা এগিয়ে দিল। স্যার, আজকের অপারেশনের রিপোর্ট। টার্গেট কাম ফরওয়ার্ড, 3 সাসপেক্ট ইন কাস্টাডি, কোনো সিভিয়াল হার্ম হয়নি। অয়নের বাবা ফাইল হাতে নিয়ে পাতাগুলো উল্টালেন। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে ধীরে মাথা তুললেন। সাবাস নিশি, আমি জানতাম তুমি পারবে। তোমাকে কখনো সাধারণ মেয়ের মতো মনে হয়নি, বরং এই টিমের সেরা অফিসারদের একজন হিসেবে দেখেছি তোমাকে। থ্যাংক ইউ স্যার, এই কাজ আমার দায়িত্ব। রিস্ক থাকলেও এটা আমি ভালোবাসি।
দায়িত্ব ঠিকই, কিন্তু তুমি তো এখন একজনের স্ত্রীও। অয়ন কি তোমার এই রিস্কে অভ্যস্ত? অভ্যস্ত না স্যার, তবুও কখনো আমাকে থামায়নি, শুধু ভয় পায়। আরে ভয় তো পাবেই, তুমি একা গিয়ে তিনটা পাচারকারীকে ধরে এনেছো। তোমার জায়গায় আমি হলে ছেলেকে ঘরে বেঁধে রাখতাম। নিশি মাথা নিচু করে হাসলো, তার চোখে একটু লজ্জা, একটু গর্ব। ফাইল বন্ধ করে অয়নের বাবা বলেন, যাই হোক, অপারেশন ক্লোজ, এখন বাড়ি যাও। দেখো তো অয়ন আবার কি করছে, ওর মাথায় না আবার তোমার চিন্তায় ধোয়া ওঠে। ইয়েস স্যার, আমি যাচ্ছি। আর হ্যাঁ, অয়নকে বলো আমার বৌমা কিন্তু শুধু সুন্দরী না, দেশের টপ রেটেড অফিসারও। আপনি এভাবে বলেন কেন স্যার? আরে সত্য কথায় লজ্জা কিসে? চলো যাও, রেস্ট নাও। নিশি হেডকোয়ার্টারের গ্লাস দরজা ঠেলে বের হয়ে এলো। বাইরে মৃদু বাতাস, সন্ধ্যার আলো, তার চোখে কেমন এক শান্তি ফিরে আসছে। আজকের অপারেশন সফল, স্যারও খুশি। এখন শুধু অয়নের কাছে যাওয়া বাকি। গাড়িতে উঠতে উঠতে সে নিজের মনে হাসলো। এই ছেলেটা এখনই ফোন করবে নিশ্চয়ই, রাগ করবে, আবার কেয়ারও করবে। কি যে করি ওকে নিয়ে। গাড়িতে বসে নিশি, শরীরে হালকা ক্লান্তি, কিন্তু মুখে বিজয়ের কোমল হাসি। ঠিক তখনই টিং, ফোনে অয়নের মেসেজ। আপনি কোথায়, কখন আসবেন? নিশির ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। সে জানে অয়ন চিন্তায় থাকে, আবার একটু রাগ করে। এই রাগটুকুই তাকে আরও মিষ্টি লাগে। নিশি টাইপ করতে করতে বলল, আজ আসতে পারবে না? আজ আসতে পারবো না জান, আমার কাজ আছে, রাতে ফিরতে পারবো না। মেসেজ পাঠানো শেষ হতেই ফোনে বিপ বিপ করে কাঁপতে লাগলো অয়নের কল। নিশি ফোনটা কানে নিতেই ওপাশ থেকে রাগে গলা কাঁপছে। নিশি, কি বললেন মেসেজে? রাতে বাইরে থাকবেন মানে? একদম না, এখনই বাড়ি আসুন। পারবো না জান, কাজ আছে আমার। তাহলে আমি আসবো, ঠিকানা দিন। আহা জান, আমার কাজের জায়গায় হাজবেন্ড অ্যালাউ না। আপনার কাজ কাজ, সবসময় কাজ। শুনেন, আপনি এখন আমার বউ, রাতে একা বাইরে থাকা যাবে না, বুঝছেন? তাড়াতাড়ি বাসায় আসেন, না হলে আমি এখনই চলে আসবো। নিশি একটু হেসে ফেল। এই ছেলেটা রাগ করলে তাকে আরও কিউট লাগে। চোখে যেন পানি আসার মতো, রাগার ভিতরে ভয়। আরে আমার এত কেয়ার, যাই বলি জান, আপনাকে তো মিস করছি। আমি মিস করছি, খুব করছি। আপনি ছাড়া থাকতে পারি নাকি? আপনি তাড়াতাড়ি আসেন, আমার খারাপ লাগছে। নিশির হৃদয় হঠাৎ মিষ্টি এক টান খেল, যেন বুকের ভেতর নরম কোমল কুড়ি ফুটে উঠল। মনে মনে বলল, এই ছেলেটা রাগের মধ্যে যতটা ভয় আছে ততটাই ভালোবাসা। শুনেন, যদি আপনার কাজের জায়গা হাজব্যান্ড অ্যালাউ না হয়, আমি বাবার কাছে পারমিশন নিব। আমার বউকে একা বাইরে থাকতে দিব না, কোনো রিস্ক না, এই কথাটা বুঝেন। উফ, এই ছেলেটা যদি আমাকে মিস করে, আমার জন্য চিন্তা করে, রাগ করে, অধিকার দেখায়, কিন্তু সবই ভালোবাসায় ভরা। আচ্ছা শোনা, আমি আসছি, আর রাগ করো না, তোমাকে ছাড়া আমিও থাকতে পারি না। তাড়াতাড়ি আসেন প্লিজ, আমি অপেক্ষা করছি। কল কেটে গেল। নিশির ঠোঁটে এক অদ্ভুত শান্ত নরম হাসি। গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল সে। আজ সে শুধু অফিসার নয়, একজন ভালোবাসার মেয়েও। সে ছুটে যাচ্ছে অয়নের কাছে, তার রাগী অধিকারী ব্যাকুল স্বামীর কাছে। নিশি বাসার দরজা খুলতেই অয়ন তাকে জড়িয়ে ধরল। দরজা ক্লিক করে বন্ধ হলো। অয়নের শক্ত বাহুর মধ্যে নিশি বন্দি। অয়ন তার বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে, যেন একটু দেরি হলে নিশি তার থেকে হারিয়ে যেত। নিশি অবাক হয়ে বলল, হ্যাঁ, কি ব্যাপার? আজ এত আদর ভালোবাসা, কোথায় গিয়েছিলে? এই পাগল হয়ে গেছো? তো বউকে ভালো না বাসলে কাকে বাসবো? তুমি ছাড়া আর কি আছে আমার? নিশি বুকের ভেতর কেমন জানি নরম হয়ে গেল। অয়নের স্বরে ছিল ভয়, রাগ আর অভিমান, আর মায়া মিশ্রিত এক আলোড়ন। আচানক অয়ন তাকে কোলে তুলে নিল। নিশির চুল বাতাসে তুলে উঠল। এ কি করছো? নামাও আমাকে। অয়ন কিছু শুনল না, সোজা তাকে বিছানায় শুয়ে দিল। তারপর নিশির গলায় মুখ ডুবিয়ে দিল। গরম নিঃশ্বাসে পুরো শরীর কেঁপে উঠল নিশির। পুরো রাত আপনাকে ছাড়া থাকতে পারতাম না, মনে হচ্ছিল কেউ যদি আপনাকে ছুঁয়ে ফেলে। আর সহ্য হচ্ছিল না নিশি। বাবা, রোমান্টিকও হয়ে গেছো দেখছি। অয়ন মুখ তুলে তার দু চোখে তাকালো। জোরে নিশির ঠোঁট চেপে ধরল নিজের ঠোঁটের সঙ্গে। গভীর লম্বা অস্থির করা কিস। কয়েক মুহূর্তে নিঃশ্বাস না থাকা সেই কিসের পর
অয়ন ঠোঁট আলগা করে নরম গলায় বলল, রোমান্টিক না হলে বউ কি থাকবে? হতেই তো হবে, আমার বউটা পৃথিবীর সেরা জিনিস। অয়ন আবার নিশির ঠোঁটে কিস করতে লাগলো, টানা গভীর অবিরাম। নিশির হাত অয়নের শার্টের কলার চেপে ধরল, তার পুরো শরীর কেঁপে উঠল অয়নের স্পর্শে। অয়ন নিশির গালে কপালে গলে ধীরে ধীরে চুমু এঁকে দিল, তারপর নিশির কানে ফিসফিস করে বলল, জানো আমি কখনই গুন্ডা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, বুঝতেই পারিনি। কিন্তু এখন তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আর আমাকে গুন্ডা বললে কিন্তু রাগ করব। গুন্ডা হলে কি, তুমি তো আমার, শুধু আমার। তারপর আবার তাকে বুকে টেনে নিয়ে ঠোঁটে চুমু এঁকে দিল গভীর দম বন্ধ করা ভালোবাসায়। এবং তারা দুজন আরও একবার হারিয়ে গেল নিজেদের ভালোবাসার উষ্ণতায়।